আগে অঙ্কের সাজেশন দেবো। দাদা 13 আর 15 আসবে নিজেদের মধ্যে চিল্লামিল্লি করবো না, গলার অবস্থা এমনি ভালো নেই। উপপাদ্য আর প্রয়োগ তোমরা স্কুলের থেকে শুনেই করবা, ঠিক আছে? আর বাদবে এগুলো আমি বলে দিচ্ছি, যদিও সিলেবাস শেষ তো হবে, পরীক্ষার আগে সিলেবাস শেষ হবে, কিন্তু রিভিশন তোমাকে করতে হবে। আমি এখানে রিভিশন হবে না প্রথম পরীক্ষার আগে। যাই হোক, ঠিক আছে। আচ্ছা, অঙ্ক টেক্সট বই বার করো। অঙ্ক সাইটা লাগবে আমাকে টেক্সট বার করতে টেক্সট করব। তাতে কি সাইটা বলবো? পেজ নাম্বার 1 বলে পেজ নাম্বার এখান দিয়ে বলে কিছু আসবে না। নাম্বার 1 থেকে আসবে না। বলের পর কি না লাগবে না, কাট যাবে। হ্যাঁ চলে যাবে। হাইলাইটার আছে আমি তো কম চলে বলতে বলছি। পেজ নাম্বার 1 বার করো। হ্যাঁ দাদা বলো। কি খালি হচ্ছে আমার? পেজ নাম্বার কম্পিউটার এখানে। হ্যাঁ পেজ নাম্বার 1 এ দেখো লেখা আছে স্বাভাবিক সংখ্যা কাকে বলে। হ্যাঁ, তোমার কি ডাকো? ও দাদা আয়ুষী বলো। এটা দিতে হবে আমার দিদি। নি দি যাও। স্যার একটা লাল পেন দিন। এরপরে কি বলে গান আছে তোমার? লাল পেন দিতে হবে, লাল পেন দিতে হবে। তোমার এক শিয়াল ডাকছে, অন্য শিয়ালগুলো ডাকছে। আচ্ছা সিরিয়াল পড়ে নিও। 1 নাম্বার পেজে দেখো লেখা আছে স্বাভাবিক সংখ্যা কাকে বলে, আছে না? তো ওটা দেখিয়ে নাও। দাদা কোথায়? 1 নাম্বার পেজে দেখো নিচের দিকে আছে। দেখো যে আরেকটা কোশ্চেন আছে, দেখো শূন্য কি স্বাভাবিক সংখ্যা, নিচের দিকে আছে। লাল পেন দাও না। এই লাল পেন লাগবে না, বই লাল পেন দাও। না শুধু স্বাভাবিক শোনা। রেজাল্টটা শুধু লাল খালি। লাল কালারের রাইটই পড়বে আমাদের রেজাল্টে। আচ্ছা দেখো নিচের দিকে লেখা আছে না শূন্য স্বাভাবিক সংখ্যা, ওই কোশ্চেনটা দাগিয়ে নাও। হ্যাঁ, আচ্ছা এমন ভাবে দাগাবা যেন পরে বুঝতে পারো। এই দেখো পারলে তোমরা ওই 1 লিখতে পারো, প্রথম পরীক্ষার জন্য 1 লিখতে পারো। আমি রাইট এসেছি। আরেকটা হাইলাইট। এই পেজ নাম্বার 6 কত? পৃষ্ঠা নাম্বার 6 আছে, পৃষ্ঠা নাম্বার 6 এর শুনতে পাচ্ছ তো? হ্যাঁ সব শুনছি। 17 18 19 20 21 22 সব কটা পৃষ্ঠা নাম্বার 6 এর 17 18 19 20 21 22 22 হয়ে গেছে। এগুলো 2 মার্কে আসবে সব, তুমি না পারলে তোমাকে এবার আসবে। না পারলে আমাকে বলবা। আসবে। একটা আসবে, ফোন করো। গ্যারান্টি নেই গ্যারান্টি নেই। ওই কথাটা বলে একটু। কিন্তু আসবে। এবার রিস্ক লং। আচ্ছা চলে আসো পেজ নাম্বার 7। কেউ দাগাতে না পারলে জিজ্ঞাসা করো প্রিয়াঙ্কার সমস্যা হচ্ছে নাকি? দাদা লাল কালি দিয়ে একেবারে ঠিক নেই। হ্যাঁ ঠিক আছে, এই শোনো পেজ নাম্বার 7, হ্যাঁ পেজ নাম্বার 7 এর হচ্ছে 4 এর ভি। আচ্ছা 4 এর সব কটা ও ভি করে লাভ নেই, ভিটা 4 এর তো সব। আগে পড়ি, ভিটা তো করতেই হবে। আচ্ছা ঠিক আছে, 4 এর ভি করতে পারো, তো এমনি 4 এর সব কটা করবো। হ্যাঁ 4 এর সব কটা হয়েছে 5 7, 4 কি মানে 5.5 5 7 মানে এমনি 5 এমনি 7 6 বাদ। কি 6টা বাদ। 6 লাগবে না। 6 কি করলি? আচ্ছা এবার হচ্ছে অমূলক সংখ্যা কাকে বলে, দেখো নিচের দিকে একটা বক্সের মধ্যে লেখা আছে, আছে না? দেখি রাখো। আচ্ছা পেজ নাম্বার, আচ্ছা দেখানো হয়েছে এটা, পেজ নাম্বার 8 এ চলে আসো। দেখো যে উদাহরণ 23 সংখ্যা রেখায় রুট 2 বসাতে হবে, শিখেছিলাম সংখ্যা রেখায় রুট 2 বসানো। আচ্ছা হ্যাঁ
সবই লাগানো দেখছি। 28টা। আচ্ছা 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 পরেরটা হচ্ছে উদাহরণ 28 পেজ নাম্বার 10 ওই ফটোগুলো লাগাবো না যে 9 পেজের এইগুলো দুটো বার না না ও 9 পেজে ওগুলো তোমাদের এই পরের অনুশীলনীতে আছে যারা 10 পৃষ্ঠা 10 নাম্বার পেজে উদাহরণ 28 10 নাম্বার পেজে উদাহরণ 28 বুঝলে আনতই করব 28টা আচ্ছা আগে যেগুলো বলেছি সেগুলো ভালো করে সেগুলো করো আর এগুলো করো সব ঠিক চলে গেছে পরের পেজ 11 11 পেজে 4 5 রুট 3 রুট 5 এর মধ্যে একটা প্রতিবারই আছে এটা দিয়াই আছে দাদা দেয়া আছে আচ্ছা আর ওই 6 নম্বর দাগের রুট 6 রুট 8 রুট 11 দেখো এখানে মাইনাস লেখা আছে না আগে তোমরা একটু তলায় তলায় লিখে নাও মানে নিজেরাই লিখে নাও পেন দিয়ে 6টাই তো নেই। 6 নাম্বার কোশ্চেন দেখো লেখা আছে না রুট 5 রুট 6 রুট 7 তাই না দেখো রুট 6 দেওয়া আছে না নেই আছে। আচ্ছা তাহলে ওটা তলায় দাগ দিয়ে রাখো মাইনাস না প্লাস মাইনাস না মাইনাস হলে তো মাইনাস বলতাম প্লাসেরটা হবে আচ্ছা রুট 8 রুট 8 হচ্ছে মাইনাস আছে না মাইনাস 8 আছে ওর নিচে দাগ দিয়ে একটা রুট প্লাস 8 মানে প্লাস রুট 8 শুধু রুট 8 লিখে নাও মাইনাসটা আসবে না এমনি প্লাস এখানে সবটা করতে হবে না আর এটা হচ্ছে রুট 11 এই কটাই করবা রুট Minus 11 না। মাইনাস তো নেই নিচেরে লিখে নাও নিচে তলায় একটা লিখে নাও নিচে রুট 11 নিচে লিখে নাও মাইনাস আছে তো মাইনাস মাইনাস লাগবে না শুধু প্লাসে আসবে মাইনাস গুলো প্র্যাকটিস করব না 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 মাইনাস আসবে না। প্লাসে করবা এজন্য লিখে নাও তলায় রুট 11 আর এখানে 5 6 7 আর 8 আর 11 মাইনাস 4 5 6 ছয়। 6 8 11 6 8 11 5 তো আগে উপরে দেওয়া আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা লাগানো হয়েছে সবাই একটুকুনি কি বলছি বাচ্চো কি আছে মুখে আমরা দেখাচ্ছি আর এই তোমার মুখটা ফেলেছো আমি ফেলেছো অনেকক্ষণ ধরেই পাচ্ছি। ও দাদা আবার কি আরে ওদিকে আমি হ্যাঁ, খুলে যাও। ফেলেছি। কার মুখে? ফেলে আসো যাও। আচ্ছা পেজ নাম্বার 14 আছে 14 14 নম্বর পেজ 14 নম্বর পেজে উদাহরণ 38 লাগাবি তো ওখানে কি বলছি উদাহরণ 38 হয়ে গেছে পেজ নাম্বার 16 কোনটা 16 পেজে দেখো একদম নিচের দিকে একদম নিচের দিকে দেখো লেখা আছে না 3.256 হ্যাঁ। 4.339 ওইগুলোকে দাগিয়ে রাখো কি ওগুলো ওখানে ওগুলোর কোশ্চেন দেখো উপরে লেখা আছে দশমিকে বিস্তার করে সংখ্যা রেখে বাস্তব সংখ্যা স্থাপন করি সবকটা? হ্যাঁ সব কটা এখানে ইম্পর্টেন্ট 3.256 টা বেশি আছে ও তাহলে এটা আবার স্টার্ট আলাদা। পেজ নাম্বার 17 পেজ নাম্বার 17 কত পেজ বেরিয়েছেন 17 পেজে উদাহরণ 46 উদাহরণ নিজে করতে হবে দাদা ওখানে নিচে করে লেখা আছে না ওই কোশ্চেনটা আর কি পারবো তো হ্যাঁ নাম্বার তো আমি আজ কিনে করতে তুমি তো আছো সব না না এই দেখো বেসিক জিনিস তো শেখানো হয়ে গেছে এখন তোমাকে এগুলো নিজের চেষ্টা করতে হবে না পারলে আমি করে দেবো ঠিক আছে দাদা এই বলতে মাইক্রো মাইক্রো তুমি হ্যাঁ তুমি আছো বলেছো তুমি আচ্ছা আছো মাইক্রো বানিয়ে দেবো তুমি আছো বলেছো তুমি আগে আছো আচ্ছা পেজ নাম্বার 19 ব্ল্যাক মাইক বিজনেস আমাদের একদম আচ্ছা আচ্ছা ঠিক আছে পেজ নাম্বার 19 আচ্ছা দুইয়ের গুলো এগুলো তো আগের বার। 19 এর দুইগুলো দুইয়ের গুলো দেখিয়েছো সব দুইয়ের সব এখানে দুইয়েরটা বেশি দেখা যাচ্ছে দুইয়ের সব কি দেখছো তুমি তিনের। না না কম্পিউটারে তিনের সব তিনে কোনটা ইম্পর্টেন্ট দাদা সব ইম্পর্টেন্ট আচ্ছা তিনের ইম্পর্টেন্ট যদি চাও তিনের ওই এক্স এরটা বেশি ইম্পর্টেন্ট শুধু এক্স এক্স তিনের সব করা করবা পদ্ধতি নাহলে মনে থাকবে না মনে থাকবে না পদ্ধতি। আচ্ছা 5 সব করব 6 5 6 8 আর 8 এর আইভিটা বেশি ইম্পর্টেন্ট আইভি 8 পুরোটাই করবা 8 এর আইভিটা একটু বেশি স্টার মেরে রাখো হয়ে গেল পেজ নাম্বার 20
20 নাম্বার পেজের 15 সবকটা 15 এর সবকটা বিশেষ করে 3 আচ্ছা বিশেষ করে 14 গুলো কি 14 তে এমসিকিউ সব করতে হতে বছরের শুরুতেই বলেছি 1 মার্কের কোশ্চেন এমসিকিউ থেকেই আসবে তোমাদের নাও আসতে পারে আসার চান্স নেই বেশি সবই কি আসবে নিজে পড়বা কি বিশেষ করে থিওরি থেকে কোশ্চেন আসবে থিওরি মানে যেগুলো তোমাদের ওই চ্যাপ্টার শুরু হওয়ার আগে দাগিয়ে দিয়েছিলাম না ওইগুলো থেকে আসবে আচ্ছা পরের কোশ্চেন আমরা 22 নাম্বার নিয়ে বেশিরভাগ আলোচনা করছি ঠিক আছে কি করতে পেজ নাম্বার 23 পেজ নাম্বার 23 ওই তো 7 9 11 পেজ নাম্বার 23 এর 14 পেজ নাম্বার 23 এর 14 14 চারটে আছে না হ্যাঁ তার 14 চারটেই করব তার মধ্যে আইভি না 8টা আছে আচ্ছা 8টার মধ্যে আইভি একটা বেশি ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই সবকটাই করবে আইভি একটা বেশি ইম্পর্টেন্ট বাদ বাকি সবই খুচরো তাও প্র্যাকটিস করব তোমরা আইভি হয়ে গেল আচ্ছা আচ্ছা পেজ নাম্বার 24 পেজ নাম্বার 24 উদাহরণ 20 আসবে এইটা আজকে মনে হয় পেজ নাম্বার 24 উদাহরণ 20 ঠিক আছে আচ্ছা পেজ নাম্বার কত এটা 25 পেজ নাম্বার 25 পুরিটা তো ছেড়ে বুঝে এসছে কেন ও আচ্ছা পেজ নাম্বার 25 উদাহরণ 26 উদাহরণ 26 পেজ নাম্বার 26 আচ্ছা আমি আরেকবার রিপিট করছি পেজ নাম্বার 24 এর উদাহরণ 20 পেজ নাম্বার 25 এর উদাহরণ 26 পেজ নাম্বার 26 এর উদাহরণ 29 হ্যাঁ সব মনে আছে কি অঙ্ক তাহলে এগুলো দেখতে তার উপরে একটু আসবে সিওর ক্যাটাগরি তাহলে কি হবে তাহলে কি হবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের দিগনগর হাই স্কুল আর গার্লস স্কুলে যেগুলো অনুশীলনীর প্রশ্ন মানে কোষে দেখির প্রশ্ন সেগুলো ম্যাক্সিমাম আছে আর রিতম একটা উদাহরণের গুলো আছে আচ্ছা আমাদের এইটা ফাইনাল কোশ্চেন ব্যাংকের তাহলে আমি আদেশ করে দিই উদাহরণ প্র্যাকটিস করব তা তুমি আগে কোষে দেখিগুলোই করবা তারপর উদাহরণ কত সালে আচ্ছা পেজ নাম্বার 25 এ কোনটা বললাম গো 26 আচ্ছা পেজ নাম্বার 26 এ 29 হ্যাঁ ঠিক আছে পেজ নাম্বার 27 সব পেজ নাম্বার 27 এর সব না আচ্ছা শোনো 2 এর ভি কি একই করে প্র্যাকটিস করব না এই চুপ কর একটু করব একবার আচ্ছা 2 এর ভি একের করে করব তুমি 2 করো বলো 2 করো টুকলি লিখেরা 2 এর ভি করেছো 2 এর ভি ডবল আই ভি ডাবল আই এই দুটোই পারবো আচ্ছা পরেরটা আছে 3 এর 2 3 3 এর ডবল আই আর 3 এর ট্রিপল আই 3 এর ডবল আই আর ট্রিপল আই মানে এই দেখো শুনে এরকম কোশ্চেনগুলো চেষ্টা করো সবগুলো করেন ঠিক আছে আচ্ছা 4 এর আইভি এই চুপ চুপ এই তোমরা কথা বলো কথা বলতে রিপিট করছি পেজ নাম্বার 27 এর 2 এর ভি আর ভি ডবল আই ঠিক আছে 3 এর ডবল আই আর ট্রিপল আই তুমি কি গুয়াল বাবা বের করে আরে গ্রুপে আছে চুপ কর তুই গ্রুপে আছে না ও আমরা থাকলে তো আমরা তারপর হচ্ছে 4 এর আইভি 4 এর আইভি আর 5 6 7 আর 5 6 7 5 6 7 5 6 7 ঠিক আছে আটবার মধ্যে কি 5 সব ইম্পর্টেন্ট এগুলো করে চলো আটবার 8 বার অন্য কিছু করতে হবে না শিওর অন্য কিছু দেবে না তো তুমি এইটুকু কভার করে ফেললে অন্য অঙ্কগুলো এমনিই পারবা আমি পারবো না আর আমার বিগত বছরের তথ্য অনুসারে এটাই দাঁড়াচ্ছে যে যেগুলো সাজেশন দেয় তার মধ্যেই আছে স্কুলের প্রশ্ন তোমাদের থেকে আমি বই নিয়ে যাব কিন্তু বাইরে যেন না আসে। সবাইকে
বই আর আমরা তো এটার মধ্যে আচ্ছা পেজ নাম্বার 28 এই কত নাম্বার পেজ নাম্বার 28 বুঝে 28 পেজে দেখো 9 এর সবকটাই করবা তার মধ্যে 9 এর 2 3 2 মানে ডবল আই ট্রিপল আই ভি ডবল আই 9 এর ডবল আই 9 এর ট্রিপল আই আর 9 এর ভি ডবল আই তুমি দেখাচ্ছ তো আচ্ছা ও পারমিতা বই এনেছে দেখো তো এনেছে আচ্ছা কয়টা 11 এর আই আর ডবল আই 10 এর গুলো 11 এর আই আর ডবল আই এমসিকিউ 10 এর গুলো করব না এমসিকিউ 10 এমসিকিউ তো সব করতে হবে ফার্স্টে বলা আর বাকিগুলো লাগবে না হ্যাঁ আচ্ছা 9 আচ্ছা 11 তিনটা করে নাও তো আর কি রিপিট করো তো করব 9 থেকে বলছি 9 এর 2 3 7 হয়ে গেছে আচ্ছা 11 এর 1 2 আর 3 ওই নয় সবগুলো কত হবে না 9 এর সব করবে এগুলো বেশি আচ্ছা 11 এর এই সবগুলো একদম। মধ্যে কই যাবেন এবার যেভাবে খেতে পারো চেষ্টা করো সবগুলোই করার কয়টা চলে আসি লেখো চিত্র এবার কত পৃষ্ঠা পেজ নাম্বার 39 পেজ নাম্বার 39 ওগুলো হয়ে গেছে শুনে নাও 39 পেজে 4 এর 2 4 এর 2 7 এর 2 আর 4 আচ্ছা 7 এর সব 7 এর সব 2 আর 4 বেশি ইম্পর্টেন্ট 7 এর সব বেশি এই দাদাই বেশি ইম্পর্টেন্ট গুলো বললি আমাদের আমার বলছি আমি করতে সাথে 7 এর 2 আর 4 আর এমনিও সাথে সব করাই প্র্যাকটিস করো আর এবার 8 এ চলে আসি শোনো 8 এর সব 8 এর সব আট অবধি এই দেব কথা বলুন 8 এর সব তার মধ্যে 8 এর 1 2 3 আর 5 সবই হয়ে গেল আচ্ছা সবই হয়ে গেল আমি আর 4 বার ছিল 4টা ছড়িয়ে আসলো বাজে কেন ডাক করছে হয়ে গেছে আচ্ছা 40 পেজ পেজ নাম্বার 40 এমসিকিউ সব তাই তো হ্যাঁ এমসিকিউ সব আচ্ছা 40 পেজের 9 10 11 13 আর 15 সব 9 10 11 13 আর 15 সব তার মধ্যে আর 14 তে এমসিকিউ সব করতে হবে 15 এর মধ্যে 1 2 4 5 এক তিন চার পাঁচ 15 সব করবা সব ওকে ওকে আচ্ছা পরেরটা ও একবার ওই পেজে এই শোনো এই পেজটা আমি বলি এই পেজে হচ্ছে 9 10 11 13 14 এমসিকিউ সব করতে হবে আর 15 সব পেজগুলো আমার ইম্পর্টেন্ট আর 15 এর মধ্যে যদি চাও বাঁচতে 1 2 4 5 3 নেই 3 দেওয়া নেই আর কি সিস্টেমে নেই আমি কি করব কয়টা চলে আসি স্থানাঙ্ক জ্যামিতির দূরত্ব নির্ণয় এই সবই তো আছে দেখি পেজ নাম্বার 45 আর বাজা ঘুম ভাই দেখছি এগুলো সহজ হবে পড়াইতে লাগবে এগুলো ছাড়াও নেই কিছু করা যাবে সাথে দিতে পারছে ওটা সেটা না আমারই বানানো নাম তো থেকে আসবে নাম দাও আচ্ছা এটা তোমরা চেনো তো যারা এটা মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট এক্সেল যদি এই পাওয়া যেত তাহলে তো সবাই করতো কি মুশকিল পেজ নাম্বার স্থানাঙ্ক পেজ নাম্বার 45 পেজ নাম্বার 45 পরীক্ষা হওয়ার পরে না বসে মেলাবো কোনগুলো এলো আর এলো না যেটা হয়ে গেছে সেটা আমরা কি করব যেটা হয়ে গেছে সেটা কি করব দেখো এই মানে দাগাবার কি
আচ্ছা 2 এর সবগুলো দুইয়ের সব তার মধ্যে ইম্পর্টেন্ট সব ইম্পর্টেন্ট এগুলো তো করা আরে দাঁড়াটা কি করে এই চুপ এক ছিল এগুলো চুপ থাকো 3 এর সব 3 এ একটাই আছে হয়ে গেছে 6 8 9 এবং থেকে একটা অঙ্ক বেশি করব না আচ্ছা 11 10 ওই 10 11 আচ্ছা 12 13 অঙ্কটা একটা সবই পছন্দ দাও দাও আর 9 10 11 খুব আছে আছে এখনো আছে অঙ্কটা একটা আচ্ছা কত হলো 13 হয়ে গেছে না 13 এর পরে 14 15 সব করাই দিতে দিল কোন কোনটা সবগুলো করতে 7 আর 10 15 তো সব করতে যাবে আর 16 16 2 16 2 এক করে কি হয় কোশ্চেন আছে নাকি আরে এসএসসি এসএসসি এছাড়া আমাদের এই শোনো শোনো পেজ নাম্বার 46 পেজ নাম্বার 46 হ্যাঁ 16 এর 2 একটা পেজ নাম্বার কত 46 16 এর 2 16 এর 2 হ্যাঁ দাঁড়িয়েছে থাক না এই তো এটা করতে হবে দাদা এই অঙ্কগুলো তো করা হলো করা দাও আচ্ছা পেজ নাম্বার 51 বের করেছো উদাহরণ 5 এর বি উদাহরণ 5 এর বি কোথায় গেল উদাহরণ 5 এর বি বলেছি বিবাদে অন্য কিছু করব না হ্যাঁ কি সব কর এই আর 52 নেই কোনো পেজ নাম্বার 53 পেজ নাম্বার 53 53 যদি একদম উপরের দিকে যেমন লেখা আছে c4x y 5 একদম পেজের উপরের দিকে আছে হ্যাঁ ওইটাকে দেখিয়ে দাও কোনটা কি করবে এটা ওটা সমাধান করতে হবে পেজ নাম্বার 53 এর সি শুধু একটা না দুটো একটাই মানে দুটো সমীকরণের সমাধান করব সমীকরণ 1 আর 2 যে ক্রস হবে সমাধান করতে হবে হয়ে গেছে আরে দেখানো দরকার বুঝতে পেরেছো ওই সমাধান করেই তো ওরকম করে দিতে হবে এই কথা না তোমরা কথা বলে পেছনে মানুষ কি শুনবে আরেকটা বড় বাঁধা পেয়ে দিচ্ছে পেজ নাম্বার 53 দেখো পেজের একদম উপরে লেখা আছে সি মানে কোশ্চেনটা দেখো লেখা আছে 4x y 5 0 আছে হ্যাঁ ওটা ঠিক আছে বাঁধা পেয়ে আছে নাকি বাঁধা পেয়ে না বানানো হয়ে যাবে এই তো বাঁধা পেয়ে দিচ্ছি আচ্ছা 54 পেজের উদাহরণ 9 আর উদাহরণ 8 উদাহরণ 9 আর উদাহরণ 8 আট আর দাদা কি সমস্যা গো কি করছিস স্যার এটা দিয়েছে তারপরে আসছে তারপরে খাতা আচ্ছা পরে পরে এই কথা না কথা না। এবার হচ্ছে পেজ নাম্বার 58 পঞ্চান্ন কিছু আসবে না না কি বাজে হয়ে গেছে পেজ নাম্বার 58 বার করছো 58 নাম্বার পেজে 14 এ আর বি এ আর বি বড়গুলো না ছোটগুলো হ্যাঁ বড় ছোট কি সমীকরণের সমাধান করতে হবে। নিচে করে দেওয়া আছে তো হ্যাঁ করে দেওয়া আছে আচ্ছা এবার চলে আসো পেজ নাম্বার 60 পেজ নাম্বার 60 পেজ নাম্বার 60 এর 4 এর খুব ইম্পর্টেন্ট এর 4টাকে পুরোটাকে স্টার মেরে রাখো আমাদের একটা কমন দিয়েছে আমি বলছি হ্যাঁ হ্যাঁ আমি ওগুলো বলবো 4 এর ভি ভি
5 আচ্ছা VI এক্স ভি না হয়েছে VI আচ্ছা V ট্রিপল I মানে 8 হ্যাঁ তারপরে হচ্ছে X ট্রিপল I এটা দিয়েছে আমার সঞ্জয় স্যার আচ্ছা X ট্রিপল I হয়েছে আচ্ছা XIV হয়েছে আর XV আর XVI সবই নাকি তো? এগুলো কত মার্কের? হ্যাঁ হ্যাঁ হাত দিয়ে এগুলো 3 মার্কের। এগুলো 3 মার্কের আছে এগুলো খুব সহজ বুঝতে পারলে ছোট না বুঝতে পারলে বড় হবে আমার যদি দেখেছিস পরীক্ষায় আমি সব টুকলি দিল আচ্ছা আচ্ছা এই পেজ হয়ে গেছে XBI বলেছি আচ্ছা পরের পেজে চলে আসো 61 পেজ হ্যাঁ দাদা 61 পেজে যদি এগুলো করতে হবে না দাগিরা পেজে হ্যাঁ? এগুলো মানে অরে আসবে করতে হবে ও, খালি হলো। 3 এর B আমাদের মেডিকেল 61 পেজে 3 এর B না দেয় না। 5 এর 3 5 এর 2 আর 5 এর V হ্যাঁ পাঁচেরটা আর একটা বলো। 5 এর 2 3 আর V 2 3 না 5 আর তিনেরটা 3 এর B শুধু 62 পেজ 62 পেজের 16 8 আর 9 মানে একটা 17 উদাহরণ 17 দেখতে পাচ্ছ তো ওর উপরের অঙ্কগুলো 16 আগের পেজের অঙ্ক 16 V ট্রিপল I আর IX বুঝতেই পারছি না আমি আর কিছু বলবো। এই দুটো এই দুটো বলো না বাচ্চাদের মধ্যে বুঝতে পারছি না বুঝতে নেই ওদের দেখি এই যে পেজ নাম্বার 62 এর উপরে এইখানকার V ট্রিপল I আর IX আরে এই হয়েছে 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 আচ্ছা যদি এগুলো করতে হবে না ঠিক আছে করতে হবে না আচ্ছা এরপরে চলে যেটা আসলো সেটা বললাম না এটা বললাম 63 পেজে 4 এর AB 4 এর AB আর 5 এর I হয়ে গেছে আচ্ছা এই যে গল্প করছো না পেজ নাম্বার 66 পেজের 13 বলছে দেখি 5.6 এর 13 নম্বর কোশ্চেন কতখানি পরীক্ষা হবে কতখানি পরীক্ষা হবে 40 মার্কে পরীক্ষা হবে তোমাদের 8 নম্বর আচ্ছা, পরীক্ষা আসবে এত তাড়াতাড়ি। হ্যাঁ, ওই জন্যই তো আমাদের দুটো পরীক্ষা একসাথে হতে পারে। পরীক্ষা দিচ্ছে না আচ্ছা এবার সেটা স্কুল ঠিক করবে হওয়ার তো কথা না কিন্তু হয়েছে আগের বার তো হয়েছিল। না না আগের বার আচ্ছা হবে না হবে না। 9 এর আগের বার। কত বলছে? আচ্ছা পেজ নাম্বার 68 পেজ নাম্বার 68 উদাহরণ 26 68 উদাহরণ 26 এখন এটা আসতে পারে এটা কম মনে হয় কি বলেছে আমার আচ্ছা পেজ নাম্বার 63 আবার 63 ও এটা 69 সরি 69 69 এই তিনেরটা 10এরটা তিনেরটা 10এরটা পুরোটা অঙ্ক ভুল কাটছে 11 15 16 17 না না অত কিছু না এবার 9 3 এই 3 6 9 3 6 9 আর খোঁজো স্কুলে কোনটা বলেছে আমার বলেছে 10 6 5 6 15 16 17 হ্যাঁ এগুলো বাদে স্কুলে যেগুলো বলবে সেগুলো করবে আমার মতে এটা আমাদের 10 খানা পড়বে। আর 10 দিচ্ছে এই 10 আচ্ছা তার মানে এগুলো কত মার্কের দাদা? 3 6 9 এটা কত মার্কের হবে?
এগুলো 3 মার্কের। আমাদের হাইয়েস্ট মার্ক কত আছে? হ্যাঁ হ্যাঁ হাইয়েস্ট কত মার্ক আসবে অঙ্কে? 4 আসবে ওই অঙ্কে না জ্যামিতিতে। ওই তো যাই হোক কিছু হাইস্ট 4 আসবে। কিসে আসবে জ্যামিতিতে? ছাপিয়ে দেবো আমি। 5 কত আসবে? 5 5 10 হ্যাঁ 10 আচ্ছা ঠিক আছে। ও হবে না। আচ্ছা এরপরে আচ্ছা লাস্ট পেজ যেটা বললাম 69 69 300 না। আর স্কুল থেকে যেগুলো বলবো অবশ্যই করবে। পেজ নাম্বার 70 পৃষ্ঠা নাম্বার 70 বুঝছেন? 70 পেজের 11 16 17 ও একদম 11 16 17 দাদা এটাই তো বলেছে স্কুলে স্যার আবার কি গ্রামে সব টুকি 11 16 17 হয়েছে। এত অঙ্ক আমাদের বুঝতে হবে পেজ নাম্বার 71 পেজ নাম্বার 71 আরে বাবা 21 এর সবকটা 21 সব সবকটা তার মধ্যে প্রমাণ তার মধ্যে 1 2 3 1 2 3 5 আর 7 5 আর 7 4 বলো 6 এর 7 সাথে ভি ডবল আই আছে ও এখনো জানে না ও আজকে রোমে 22 টাকা আচ্ছা আচ্ছা খুব ভালো খুব ভালো। কি বলেছে আর দাওনি না পারবে না, সাত বলো। পেজ নাম্বার 75 দাদা আর দাদা মজা হবে না মজা হবে না পরীক্ষা আগে আমরা এই অঙ্ক দেখে অজ্ঞান হয়ে পেজ নাম্বার 75 এর উপপাদ্য 14 আরে উপাদ 13 কোথায় গেল কত 14 টাকা লাগিয়ে দিয়েছে 13 আগে এই শোনো উপপাদ্যর প্রয়োগ আমি তো দাগাচ্ছি ঠিক আছে তোমাদের স্কুল থেকে যেগুলো বলবো সেগুলো করো। দাদা আমাদের বলে 3 আর 5 3 আর 5 তো উপাদ নেই বলতে নাম বলে দেয়নি। 3 আর 5 আচ্ছা আচ্ছা পরের চলে আসি। উপাদ তো বলেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখছি দেখছি। আচ্ছা পরের পেজ নাম্বার 77 এর 77 উপপাদ্য 15 প্রয়োগ 2 উপপাদ্য 15 প্রয়োগ 2 দুটো খুব ইম্পর্টেন্ট হয়ে গেছে। দেবে সুবিধা হলো জেরক্স করলে হয়ে যাবে। দাদা আর হাতি হবে হাতে বই কাটবো পেজ নাম্বার 79 79 সঞ্জয় এইগুলো নতুন বেঞ্চ বানিয়েছে পেজ নাম্বার 79 79 আরে তুই করবি 33 এর 34 79 পেজের 73 এই না 76 প্রয়োগ 10 12 13 প্রয়োগ 10 12 13 প্রয়োগ 10 12 13 হয়ে গেছে। ওরে 13টা করার নেই 13টা আসতে পারে চিন্তা করছো 13টা করার নেই পেজ নাম্বার 80 অঙ্ক কি করতে হবে প্রয়োগ 15 16 লেখা আছে প্রয়োগ 15 16 আমি তো বলে দিয়েছি প্রয়োগ সবসময় বইটা বুঝা খেয়ে ফেলে ওরে প্রয়োগ টুকি দে বইটা পুরো ছেড়ে দিলে শুধু একদিনের জন্য ব্যাপার পরের দিন তো সে বেরিয়ে গেল। স্যারে পরীক্ষায় করে এটা সকালবেলা বলে গেছে। পেজ নাম্বার 83 পেজ নাম্বার 83 অনেকে চোখ মুখ ফুলে আছে না উপপাদ্য 16 উপপাদ্য 16 এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে এই সতেরো পেজ নাম্বার 84 দাদা কত 84 প্রয়োগ 17 দাদা প্রয়োগ আর তো দাও না প্রয়োগের উপরে আমার কোনো কনফিডেন্স নেই প্রয়োগ 17 এই দেখো 17 আচ্ছা পেজ নাম্বার পেজ নম্বর কত ওটা 84 হয়েছে পেজ নাম্বার 86 86 পেজে 17 প্রয়োগ 18 প্রয়োগটা তো সবই পড়ে গেল ভাগ্যে। সবই তো এইটা তো কাটবো এই আচ্ছা আচ্ছা পরেরটা খালি মুখস্থ ইতিহাস পেজ নাম্বার 87 এই কথা বলো না 27 87 87 পেজের উপপাদ্য 18 উপপাদ্য 18 যুক্তি দিয়ে প্রমাণ দাদা আমাদের বলি উপাদ
তো 3 আর 5 উপরে 3 আর 5 কোথায় সেটা পেজ নাম্বার 30 আবার না না 90 90 ও অঙ্কটা অঙ্কটা একুশে আরে কত? ছোট ছোট দেখাচ্ছে উপপাদ্য 19 আর প্রয়োগ 21 উপপাদ্য 19 আর প্রয়োগ 21 আর একুশ? উপপাদ্য 19 21 লাগবে না হ্যাঁ গো মনীষা ম্যাম দাগিয়ে দিয়েছে। কত বড় মনীষা ম্যাম দাগিয়ে দিয়েছে। সবই দেখাবে এমু কি করব দেখাই এক্স ছোট দাগিয়ে দিয়েছি তাহলে পড়বা স্কুল যেরকম সেটা মানে মনীষা ম্যাম দাদা তোমার কম্পিউটারটা রেডি রাখো আমরা আসি রাখো পরীক্ষার আগে একবার যদি ছিঁড়ে রাখো না বইটা কে দিয়েছে? ভিডিওটা ছিঁড়ে দিছো না আমি কিছু করব না আর কি ওই মাইক্রোর মতো যা বলেছো আচ্ছা পেজ নাম্বার এই কথা না এই ভিডিওটা পাই একদম শেষে দেখবে এই দেখ খেপি দিস তুই আমি নিব ছেড়ে দিতে পারবো না এর মধ্যে তুই দি যখন ইচ্ছা পড় গালি ফেল আচ্ছা শোন পেজ নাম্বার 93 93 93 পেজের 93 পেজের 16 জানি এমসিকিউ আসবে এমসিকিউ সব আসবে হয়েছে আর সব আসবে 17 এর 1 17 এর 1 3 তারপর তারপরে এবার দেখি আবার কি হলো আরে গলা খারাপ না 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 ওই প্রথম অধ্যায় মানে বইয়ের যে অধ্যায়গুলো এক দুই করে আছে না হ্যাঁ তাহলে ওই মানে প্রথম দিক থেকে দেখ একদম অধ্যায় 1 অধ্যায় 2 এরকম দেখ ঠিক আছে আচ্ছা এই 17 আচ্ছা 16 মধ্যে একটা কমন দি হ্যাঁ 16 এর 1 ও 16 এর 1 উত্তরটা হ্যাঁ উত্তর উত্তর পেছনে আছে বইয়ে আচ্ছা 17 তে আসি 17 1 3 5 1 3 5 17 এর 1 3 5 হয়ে গেছে আচ্ছা ই মাস সাত অধ্যায়ে পৌঁছানো মাত্র তো আর কত দিবা হ্যাঁ টুকলি তো আর হবে না একশো 7 পেজ 107 পেজ দুটো নিয়ে এইখানে দুটো বই দিলাম হাফ বই শেষ প্রথমে হাফ বই তারপরে আবার হাফ বই তারপরে পুরো ফুল বই আর পরীক্ষা 90 যাবে আমি সিরিয়াস ফেল সিওর ফেল আচ্ছা সিওর ফেল কথা না আচ্ছা 1 এর 3 1 এর 3 কোষে দেখি 7.3 এসছে 1 এর 3 যদি একে সব কোটাই করবে এক দাগে রাখো ওই দেখো আচ্ছা তারপরে হচ্ছে 5 6 8 9 5 6 8 9 হয়ে গেছে আর 11 হ্যাঁ 5 6 8 9 আর 11 এর এমসিকিউ সব এর মধ্যে 11 এর মধ্যে গণনা দাও 12 গুলো লাগবে 12 পরের পেজে আচ্ছা এবার চলে আসো 109 পাতা 109 পাতা 109 পাতার উদাহরণ 56 57 আচ্ছা উদাহরণ 56 প্রয়োগ 57 প্রয়োগ কোথা থেকে এলো উদাহরণ 56 করে দেবো যে পড়বো আমার কি মনে আছে পাস করব আমরা হ্যাঁ শিওর অসম্ভব
সম্ভব। অসম্ভব যদি মনে করো 40 এ 40 পাবো তাহলে শিওর ফেল। শিওর। আর 40 এ 38 পাবো করে যদি মনে করো 40 এ 20 পাবো 40 এ 36 তাহলে বাস এই 20 এখন প্রশ্ন হচ্ছে কেন? স্যারকে বলে কারণ তোমরা শীতকালে যে টাইমটা পেয়েছো দেখো অন্যবার এই সময় টাক ফাটা গরম পড়ে আর ফেব্রুয়ারির শুরু থেকে শীত গরম পড়ে যায়। হ্যাঁ আর এবছর এখনো সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। সুতরাং পার্থক্য আছে জিনিসপত্র, সিলেবাস শেষ হয়ে গেছে। খুব গরম রাস্তা এখন ঠিক আছে, আমি একটা মা যাই হোক, 110 110 পেজ। আচ্ছা 110 পেজের আরে এই কি অঙ্ক এই কি অঙ্ক ফ্যাক্টরি 2 এর 3 এগুলো সহজ হবে। 2 এর 3 কোনটা সহজ কোনটা সেটা বলো সব সহজ, এগুলো সহজ, এগুলো সহজ। 2 এর 3 ও সব করে এ হয়ে গেছে। তারপরে হচ্ছে আসল 3 5 6 7 3 5 6 7 3 5 6 7 মানে কেন এগুলো আসল না ও বাদ 3 5 6 7 3 5 6 7 দাদা বাকিগুলো নকল আরে এগুলো আসল ওই কাটে শুধু 3। আর দেখবি আচ্ছা দেখি কাট দেখো আচ্ছা এই পুরস্কারটা এবার চলে আসো। আচ্ছা এখানকারই 11 এর এমসিকিউ সব কটা। এখন এমসিকিউ এটা আসল না নকল এগুলো আসল এগুলো আসল ঠিক আছে সব আসল 111 পেজ। এবার বইটা দেখি মনে হচ্ছে আমি পড়েছি 111 পেজ। যে পরীক্ষার হলে 111 পেজ বেরিয়েছে। 111 পেজের 12 1 আর 4 12 1 এবং 4 আসল আসল আসল। আরে না সব আসল খালি মানুষ দিলে নকল 113 কত তাই 113 কি পেজ করে নম্বর 113 আট অধ্যায় কি আছে সাত অধ্যায় বলতে হবে আট অধ্যায় হবে আট সাত আট ঠিক আছে এই খাবা ও চাই বলে দিতে চাই গই সাত অধ্যায় বাস গরুর দুধে মনে গোবর পড়ছিল সেই কারণে এই দুধকেই হয়ে দিছ কি অবস্থা বলো বলো 113 113 পেজের উদাহরণ 6 উদাহরণ 6 উদাহরণ 6 কত পেজ 113 আমার ব্যালেন্স করতে হবে এই উপরে 114 মাস্টার যেগুলো পেজ বাংলা নাম্বার 114 পেজ নাম্বার 114 উদাহরণ 9 8.1 এর সব করে আছে উদাহরণ কত শুধু সেগুলো মানে এখানে করা যায় মানে নকল না আসল ওই একটা দেওয়া আছে এত কষ্ট করে আমাদের কত অঙ্ক ধরে ধরে আসল আমরা দেখি এটা আসল উদাহরণ 9 এটা কি আসল না নকল এই বলুন তো বলো উদাহরণ 9 হয়ে গেছে। আচ্ছা এরপর বসে দেখি 8.1 এর 3 4 আর 7 কইছে তবে এখানকার সবগুলোই করবা। মা 3 4 7 আমি বলে রাখলাম। কোথায় এই কোষে দেখি 8.1 কোষে দেখি 8.1 এই 8.1 বললো 8.1 পেজ নাম্বার 114 কোষে দেখি 8.1 এর 3 5 আর 7 এই 3 4 7 আর এমনি সবকটা করবা উৎপাদক সবকটা দাদা বইখানা স্টাইল পেজ ঘুরিয়ে রাখছে রে আমার না মহিলা মহিলা আচ্ছা পেজ নাম্বার 115 কত 115 খাওয়া গেছি তো কি 115 পেজে কি কোষে দেখি 8.2 এর 9 আর 14 আসবে আমার তো মনে হয় না গ্যারান্টি আসবে না 117 তোমার গ্যারান্টি তুমি উদাহরণগুলো বেশি করে বলবা। আচ্ছা 117 হ্যাঁ দাদা তুমি বলি যাও আমার সাথে দাঁড়িয়ে যাই আমি সারা বই দাঁড়িয়ে আছি ভুল কথা চালাবে কি করে হবে এটা এত চিল্লাই ও উল্টো পাল্টে ও উল্টো পাল্টাই করুক। দাঁড় করে দাও না বই হাতে তো দাঁড় 117 পেজে কোষে দেখি 8.3 এর 9 কোষে দেখি 8.3 এর 9 117 কোথা মিনিমাম পড়াও পড়াও হবে 118
পাতা হ্যাঁ 9 যে দেখানো হয়েছে পেছনে দেখাতে পারছো ওরা দানি পুরো 118 পাতা 118 পাতা হ্যাঁ, কোষে দেখে 8.4 118 পাতার কোষে দেখে 8.4 এর 3 একখানা হ্যাঁ আসবেই আরে তুমি তাহলে বল তাহলে বল একটু কি আমার 300 পাতা এত পাতা না 120 পাতা 120 পাতার আচ্ছা এখানে উদাহরণ 20 1 8 আর 5 উদাহরণ কত উদাহরণ 20 একদম উপরে আছে উদাহরণ 1 8 আর 5 1 8 এবং 5 এক পাঁচা এক পাঁচ ওই হয়েছে পাঁচা এক পাঁচা পাঁচা কি পাঁচা কি ওই মোর পাঁচা ওটা আমার বোতল ঠিক আছে পেজ নাম্বার 122 কারোর গলা নেই পৃষ্ঠা নাম্বার 122 এই তো পৃষ্ঠা নাম্বার 122 এর 1 এর 2 3 1 এর 2 3 7 8 সাত আট কোথায় গেল কি ডবল পিটি বলাই হয়ে গেছে 1 এর 2 3 7 8 আজ এবার চলছে 2 এর 4 দুই সব 2 এর সবকটা 4 এর টাইম স্টার দিয়ে রাখতে পারো 7 আর 8 হয়ে গেছে আচ্ছা তারপরে আছে 3 এর 2 আর 5 3 এর 2 আর 5 শেষ 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 করো 8টা নেই 9 অধ্যায় নয় হবে না না আধে কথা কি এবার ও না আমার সিস্টেমে নেই সিস্টেমে কালি ওদা চলে গেলাম কোথায় যাবো বাইরে নিচে খুব ভালো লাগলো আজকে কমন দিয়ে সবাইকে গুড এগুলো মুখস্থ করে গেলি দিচ্ছিল দেখ কত কত 20 এর উপরে করে কি করে দায়িত্ব আমার। আমরা এই না আসলে একটা কম্পিউটার আছে এগুলো তো 80% এর দুই ভাগ 1% আচ্ছা শোনো তোমরা এখান থেকে কত কত নাম্বার কমন পাবো প্রথমত এমসিকিউ গুলো সব বই থেকে আসবে এমসিকিউ 4 বা 5 থাকবে ওই 5 তুলতে পারো কোনো কমনের মধ্যে নেই আচ্ছা তোমাদের এখানে মেইনলি যে বড় কোশ্চেন গুলো থাকবে 3 আর 4 মার্কের মানে 3 দাগ থেকে যতটুকু দাগ পড়তে থাকবে সব দাগের কোশ্চেন গুলো তোমরা পাবা তবে 2 দাগের 2 মার্কের কোশ্চেন হয়তো 2-1টা এর মধ্যে থেকে আসতেও পারে তবে আমি ওই 2 মার্কের না যে দাগগুলো থেকে আসে সেগুলো দিয়ে দিয়েছি হয়তো তুই কিন্তু বড় কথা যে সিলেবাস শেষ হয়নি কমন দিয়ে দিও হ্যাঁ ওগুলোই তো পড়াবো আবারও বলে রাখছি প্রথম থেকে কেউ ভাববা না যে সিলেবাস শেষ হয়নি যতটা হবে ততটাই করবো 10 পেজ ওইটা রিয়া বলছিল চুরি ছোট সময় দিবি মনে করে দিয়েছি মনে করিয়ে দিবি তো আমি কয়টা দিব আচ্ছা এই খাতাগুলো দিয়ে দাও এই ওর অর্ধেক পাস পরীক্ষা ওর অর্ধেক হ্যাঁ অর্ধেক ফার্স্ট ছাদ ভেঙে পড়বে না আর অর্ধেক সেকেন্ড অর্ধেক সেকেন্ডে না অর্ধেক কোন সেকেন্ডে হবে আর থার্ড পরীক্ষায় পুরো হয়ে যাবে পেনটা আমার শর্ট কি করতে পেন ও আচ্ছা ঠিক আছে মুছে ফেললাম তো ফ্রেন্ড আমি আসি হ্যাঁ ওই পেনটা নিয়ে নিছিস না কোনটা কোনটা ভাই বল আমার বসতে দুই আগে বার করে আগে কি হবে অঙ্ক শুনে নাও তোমাদের হচ্ছে পেজ নাম্বার 39 চলছে পেজ নাম্বার 39 এর 6 এর ক্যালকুলেশন করে দিয়েছিলাম 7 এর কোনটা কোনটা হয়েছিল 1 আর 4 সাথে একটা হয় শুধু এক হয়েছিল আমি হচ্ছে এখানকার বাদবাকি ক্যালকুলেশন গুলো তোমাদের করে দিচ্ছি বাড়ি গিয়ে গ্রাফ আঁকবা গ্রাফ একে যদি বিন্দু না মেলে তাহলে আমাকে দেখাবো আমি সব বাড়িতে করে জন্য চিনছে আচ্ছা আমার খাতা কই অত না আমি করিনি সাথে আচ্ছা 7 8 ছিল 7 8 ছিল হ্যাঁ আচ্ছা 8 এর ক্যালকুলেশন বাড়িতে কে কে করেছো একজন দুজন 8 এর ক্যালকুলেশন করেছো না পেছনে আচ্ছা হাত তুলতে হবে না পেছনে আপনারা করেছেন করেননি তাহলে আর কি হলো কিন্তু আমার একটা মেলেনি মেলেনি মিলিয়ে দেবো এইটা করবো না
তুমি যদি এখন ছবি আঁকতে দাম করতে যাও তাহলে বাড়ি বাড়ি পৌঁছাবো তখন না খেয়ে থাকতে হবে ব্যাস, আর সঞ্চয়িত বাড়িতে সঞ্চয় খাই সেই ব্যাপার। বিষ খাওয়াবো এ কঙ্কনা ভুলো সঞ্চয় বাড়িতে কিছু খাস না জল পর্যন্ত আমি ওকে বিষ খাওয়াবো ব্যাগে করে হাতে হারিয়ে দাও আগে থেকে সাবধান করে দিলে আমি একটা আর কি এই শোনো সাথে চলে আসো কি অবস্থা হয়েছে দাদা লাইনটা নিয়েছে না এই শোনো সাথে 2 3 4 ক্যাল ও তো লেখাই আছে ওখানে লিখে দাও আচ্ছা ঠিক আছে এই শোনো এই লেখালেখি পুরো সেম থাকবে ছক কাগজে যে লেখাটা ছিল এই লেখাটা আজকে একবার লিখে দিচ্ছি সাতের একের অঙ্কটার জন্য আচ্ছা আমাকে শুধু প্রথমে একটা বলো সাতের একের অঙ্কটা ছবি কে কে এঁকেছো ছবি তো এঁকেছো আমি ছবি এঁকেছো কোন বিন্দুতে মিলেছে উত্তর কি মিলেছে 0.5 মানে উত্তর মিলেছে তো সাতের এক করেছো হ্যাঁ করেছি দাদা সময় পাওনি এই তো দাদা দেখাচ্ছি আচ্ছা আচ্ছা এই তো দাদা আমার শরীর খারাপ 6 আর 7 এর লেখা সেম ও দাদা এই দেখো তোমার বিন্দু ম্যাচ করে কারণ এই অক্ষরেখাকে তো ছেদ করবে সেটা ম্যাচ করবে ও না না করেছে এই সাইডে এই বিন্দুটা শূন্য কোনো আছে ও দাদা এই যে গ্রাফ এঁকেছো সাতের একেরটা হ্যাঁ হ্যাঁ খাতা শেষ হয়ে গেছে না হ্যাঁ হয়েছে কারেক্ট দাদা 0.5 এর মিলেছে কিনা দেখো না তোমার তো ছক কাগজের বাইরে বার করে দেবে ও দাদা ঠিক আছে আর এত কোনায় করেছো কেন হ্যাঁ ও মানে যাই বাবা সাথে করেছো এখানে চারটে হয়ে যাবে না ওইখানে চারটে শুনে নাও লেখাটা আমি করে দিচ্ছি সাতের একের লেখা যে কোনো অঙ্কের মানে যে অঙ্কগুলোতে দুটো সরলরেখা আঁকতে হয়েছে তার ক্ষেত্রে প্রযোজ্য হবে ঠিক আছে সাতের একের লেখা একদম সিম্পল লেখো ছক কাগজে আচ্ছা সাতের একের লেখা লেখাচ্ছে ঠিক আছে সাতের এক ছক কাগজে ছক কাগজে x ও x ড্যাশ ব্র্যাকেটে x অক্ষ কমা y ও y ড্যাশ ব্র্যাকেটে y অক্ষ অঙ্কন করে তাই না x ও y অক্ষের আচ্ছা x ও y অক্ষ বরাবর ও ছকরি দিবা না সাদের একের ছক আমি করে দিয়েছিলাম জানি আমি তো বাড়িতে গ্রাফ করো না তার মানে। না ভাই টাইম পাইনি ও আমাদের পাড়ায় ছিল আচ্ছা ঠিক আছে x ও y অক্ষ বরাবর দিদি বাড়ি প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একদম সিম্পল লেখা হবে হ্যাঁ? ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য এক একক ধরে ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে ওই বিন্দুগুলোর নাম বলতে হবে এবিসিডি করে এই বিন্দু স্থানাঙ্ক কত মানে প্রথম বিন্দু স্থানাঙ্ক কত আচ্ছা আমি ইংরেজি বুঝতে পারি বলো তারপরে বলো সি আচ্ছা দাও এবার এখানে একটা বিষয় হচ্ছে কি এই তিনটে বিন্দু লেখার পর আমরা এই তিনটে বিন্দুকে লিখবো যোগ করে এই রেখা পেলাম আচ্ছা হ্যাঁ যুক্ত করে ধরে
এ বি সি বিন্দুগুলি স্থাপন করে স্থাপন করে যুক্ত করে আচ্ছা এক্ষেত্রে কোন সরলরেখা পেলাম? এক্স 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 এর উপরেই তো হয়েছিল এগুলো হুম মানে এক্স অক্ষরের ওয়াই অক্ষরের y অক্ষরের উপরে হবে এটা x গুলো শূন্য তাহলে y অক্ষর কি করেছিস যা ভুল করেছে বুড়ির চোখে কম দেখছি। ওরে বাবা রে মাথা নাচছে কেমন করে আচ্ছা এই শোনো যুক্ত করে আচ্ছা বুড়ির চোখে পা আমি একবারে ঠিক করেছি তোমাকে ট্যালেন্টেড দেয় আচ্ছা তোমরা হচ্ছে না এই শোনো 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 এই যে তিনটে বিন্দু যুক্ত করে দেখো যে গ্রাফ পেপারে যে y অক্ষটা আছে ওর উপরেই তো হয়েছে হয়েছে না ওর ওখানে তোমরা ভেতরে দুটো বিন্দু নিয়ে নাও মাথার দিকে দেখো একটা p একটা q করে দাও অথবা অন্য কিছু করতে পারো পি কিউ নিয়ে মানে এরা ছবি আঁকবা না এখানে পি কিউ তো না আমি আর ছবি এঁকে দেখাবো না তোমাদের সরলরেখাটা তো পি কিউ নিয়ে রেখা আঁকা শিখিয়ে দিয়েছি এবার তোমরা নিজেরাই করবে কিউ তো একটা নিয়েছি বলছি x ড্যাশ x y y ড্যাশ হয়ে গেছে তোমাদের দেখা যাচ্ছে কি এই যে তিনটে বিন্দু এই তিনটে বিন্দু y অক্ষের উপরেই পড়ছে তাহলে এই ক্ষেত্রে তোমরা কি করবে y অক্ষের নিচেই একটা দাগ দেবা দাগ দিয়ে আচ্ছা এটা নিচেও না তুমি এখানেও দাগ দিতে পারো কোনো প্রবলেম নেই দিয়ে এখানে একটা বিন্দু নিয়ে এখানে p করতে পারো এখানে একটা বিন্দু নিয়ে q করতে পারো এখন যদি p q তুমি অন্য রেখাটাকে নাও তাহলে এটাকে যদি p q নাও তাহলে এটাকে অন্য কিছু নাও ঠিক আছে ঠিক আছে কি নেব যাই ফাইল rs নাও এটাই বলতে যাচ্ছি আচ্ছা যুক্ত করে আমি p q লিখলাম ঠিক আছে কার বন্ধ না আচ্ছা তোমরা দাগ দিয়ে রাখলাম এটাকে চেঞ্জ করতে পারো তোমরা নিজেদের মতো কাস্টমাইজ করে নেবে কাস্টমাইজ একদম এবং আচ্ছা বাকি যে তিনটে বিন্দু আছে দ্বিতীয় সমীকরণে সেটা কি 6,1 d হচ্ছে 6,1 e হচ্ছে হ্যাঁ 3,3 আর f 0,5 0,5 আচ্ছা একটা বিন্দু কমন এসেছে 5 স্থাপন করে যুক্ত করে এটা তো ওরকমই হবে এবার এখানে আমি rs সরলরেখা নেব rs এটা তোমরা নিজেদের মতো লিখে কাস্টমাইজ করে নেব সরলরেখা পাওয়া গেল আচ্ছা সরলরেখা অঙ্কন করা হলো হয়ে গেছে এইটুকুনি হচ্ছে বেসিক লেখা এরপরে এরও পরে আছে আর কত লিখতে হবে জায়গা নেই কি আর কি কত লাগবে? জায়গা এরপরে লিখবো যে দেখা যাচ্ছে সরল রেখা দুটি পরীক্ষায় কি করে লিখবা বলো দেখা যাচ্ছে আমাদের বসে লিখিয়ে দিয়েছে পেজ সরল রেখা দুটি এটা কি প্যারাগ্রাফ করে লিখবো হ্যাঁ লিখো হ্যাঁ প্যারা চেঞ্জ করে লিখবা এক্সট্রা পেজ নাও পরে চিপকে নেব পেটের কারখানায় এসে বলছে পরস্পরকে আচ্ছা এবার শোনো সরলরেখা দুটো যে বিন্দুতে পরস্পরকে ছেদ করবে তার একটা নাম তোমাকে দিতে হবে আর যদি সেই বিন্দুটা আমরা আগে থেকে লিখে থাকি তাহলে সেই বিন্দু নাম দেব কি কি এফ ও মানে একই বিন্দু পড়েছে আচ্ছা সেটাকে তাহলে আমি এ বলতে পারি অথবা এফ বলবো যে কোনো একটা যে কোনো একটা ব্যাপারটা হচ্ছে একটা বিন্দু দুটো নাম হতে পারে না একটা বিন্দুর তো ছেদ তো এটা তো এটা তো দুটো কোনটা এই যে ছেদ তো একই জায়গায় করেছে হ্যাঁ ছেদ একই জায়গায় করবো তাহলে সেক্ষেত্রে বা এফ হ্যাঁ বা এফ হ্যাঁ চাই সেটা লিখতে পারো কিন্তু আছে এ বা এ কখন এফ কখন হবে এ অথবা এফ এবার শোন বিষয়টা হচ্ছে যে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যে বিন্দুটা যখন সেম হয়ে গেল আমরা এই বিন্দুটার নামও কিন্তু এই লিখবো এখানে কিন্তু এফ লেখা যাবে না দেখো এখানে 0,5 দুবার এসছে না তাহলে এক প্রথমে যদি ওটাকে এ নিয়ে থাকি তাহলে দ্বিতীয়বারও কিন্তু আমরা এই নেব মানে আর কিছু লিখবো না এই থাকবে হ্যাঁ এই থাকবে প্রথমে লিখেছি হয়ে গেছে দেখা যাচ্ছে হ্যাঁ দুটি পরস্পরকে কি বললে তুমি যা তুমি ঘুমাচ্ছি হ্যাঁ এ
কমা দিয়ে লিখবো 0,5 বিন্দুতে ছেদ করেছে। হয়ে গেছে? তাহলে এই হচ্ছে উত্তর। আচ্ছা এখানে কোশ্চেনের সমাধান দিয়েছে, আর কিছু উত্তর নেই। উত্তরে কত আছে গো? এটাই আছে। তাহলে ঠিক। ছাড়ো। কি করবো আমি এবার ঠিক করে নেবো? হ্যাঁ এখন ঠিক করবো না বাড়ি ঠিক করবো? এখনই করবো, বাড়ি গিয়ে ঠিক হয়নি। এইটুকু লেখো। দিচ্ছি তো হয়েছে হয়ে গেছে ছয়গুলো লেখা একই হবে। ছয়ের গুলো এই পর্যন্ত লেখা একই ও হবে। দাদা তারপরে ইয়াল থাকবে ছাপাবো। তারপরে বলে দিচ্ছি। আমাদের সাদা বিড়াল পুরো। দাদা আমরা এটা লিখছি কেন আমাদের তো লিখে দিয়েছে আমাদের তো লিখে দিয়েছে এটা কথা। হ্যাঁ পাটা বলে এরকম দু পাতা কত বড় তুমি লিখছে? শুনেন স্যার চার মিনিট দু কথা লিখতেই শেষ হয়ে যাবে। গ্রাফ কবে আনবে? স্যার লিখাতে পারবো আইগো স্যার আমি এখানে দেখেন আমি একটু করে দিচ্ছি দেখেন এগুলো শর্টের যুগ, এটা শর্ট করে লিখে দিচ্ছি। এত বড় সব পড়িছে পড়িছে সাধু ভাষাতে লিখছে এই শোনো, ভালো হচ্ছে না ছয়ের এক, আচ্ছা ছয়ের কোনোটার আমি একটু সাধু লেখা ভাষা নিই। লিখি এগুলো হ্যাঁ না একটা ছক একটা হাফ লিখবো একটা অর্ধেক করবো। একের লেখাটা পুরো ফালতু হবে না। বাদ, কেটে দাও। তাহলে ওটার বদলে এইভাবে লিখে দেবো। এই শোনো, ছয়ের একের লেখাটা সম্পূর্ণ এইভাবেই লিখতে হবে, কোনো চেঞ্জ নেই। কারণ তোমাদের বোধহয় ছক আমি পরে পাল্টে দিয়েছিলাম না, ছয়ের একেরটা পাল্টে দিয়েছিলাম। ঠিক আছে, হ্যাঁ এইটা ছয় হয়। হয়ে গেছে। তুমি আবার নতুন করে করছো নাকি? আচ্ছা ছয়ের একের অঙ্কটা যদি এইটা হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এখানে ছয় লিখতে হবে। লেখালেখি পুরো সেম হয়েছে, বিন্দু তিনটে আলাদা। ছয়ের একের বিন্দুগুলো বলো, ছয়ের একের অঙ্কটা বার করো, বিন্দুগুলো আমাকে বলো। আবার লিখবো ছয়ের এক বলে। ছয়ের এক, হ্যাঁ। বিন্দুগুলো পরে বসে লিখে দেবো। না ছয় একটা তো লিখেছিল তাহলে এটা না ওটা হবে না। আমার মুছতে হবে হ্যাঁ এইটা কে ছয়ের একেরটাও সহজ করতে গেলে জটিল হয়ে গেছে। আর রড এনেছি ছয়ের একের আমাকে ছক দুটো বলো। 16 মাইনাস 16,0 প্রথমে যে মাইনাস 16,0 আছে, মাইনাস 16,0 তারপরটা মাইনাস 11,5 এই 8 বলছে কেউ 5 বলছে কেউ এটা 5। 5 তারপরে বলো ওর তারপরে মাইনাস 6,10 মাইনাস 6,10। আচ্ছা সেকেন্ড মাইনাস 4,0 মাইনাস 4,0 মাইনাস 3,2 মাইনাস 2,2 মাইনাস 2,4 মাইনাস 2,4 হয়ে গেছে। বিন্দুগুলো স্থাপন করে কোন বিন্দুতে ছেদ করেছিল? ছেদ করেছি তো ওই যে কারণ মেলেনি 8,24 নাকি? হ্যাঁ আর হ্যাঁ এটা করেছি আচ্ছা এখানে বিন্দুর নামটা চেঞ্জ করতে হবে, যেখানে ছেদ করেছে সেই বিন্দুর নাম দেবা কি দেবো, ডেট দেবো। এটা কোনটা? এটা হচ্ছে 6 এর 1, কত নাম্বার পাল্টে দিয়েছি 8,24 পরের বার আমি বুঝে করেছি এটা ঠিক ছিল না এটা তোর 8,24 ছিল। এটা ওটা ভুল উত্তর আছে দাদা ওটা খালি লিখে এটা আমরা ঠিক করে এটাই তো আমার তোমার হয়নি, তোমার 7,23 এসছে। আসলে দাদা করতেই পারছে না কে হচ্ছে এই দেখো শোনো, এই শোনো শোনো, এই যাদের এই কথা না শোনো, কি করে মিলবে বলে দিই। 6 এর 1 এর অঙ্কটায় না মেলার কারণ বলছি। বলো কারণ হচ্ছে তিনটে বিন্দু কাছাকাছি আছে, দেখো -4 -3 -2, মানে দ্বিতীয় ছকের যে বিন্দুগুলো আছে ওগুলো কাছাকাছি আছে। তুমি এখানে y অক্ষের মান একটু বড় বড় মান নাও, বড় মান নিয়ে এই বিন্দু তিনটাকে একটু দূরে দূরে সরাও, ঠিক আছে। তাহলে দেখবে, আচ্ছা তুমি তিনটা নিতে হবে, তুমি যে কোনো একটার মান নাও। ধর এখানে 4 নিছো, তো তুমি 4 এর জায়গায় 16 নেবে y এর মান, তাহলে এখানে x এর মান বড় আসবে, ওই বিন্দুটা দূরে সরে যাবে, তখন দেখো রেখাটা ভালো করে মিলবে, এই কাছাকাছি এসছে ঠিক আছে। করে যাও কিন্তু এটা তোমরা তো জানতে দাও আচ্ছা এখানে বিন্দুটা পাওয়ার পর, ছেদ বিন্দুটা পাওয়ার পর দেখো আমরা কোশ্চেনে x কাকে ধরেছিলাম, 6 এর 1 এর অঙ্কে x কাকে ধরেছিলাম, 6 এর ও একটা 6 গুলো কমন দিয়েছি মানে বিন্দুগুলি হবে না হয় না,
বলে বিন্দুগুলি হবে টানে পড়ে কি এটা বল ছয়গুলো তো কখন দেব আমি ছয়গুলো করব না দিনে না আচ্ছা জাস্ট করানো আছে পড়ে দেবো করব না হয়ে গেল করতে হবে ছয়গুলো ইনি মানে করতে হবে না এক মিনিট আগে ধরে না করতে হবে ছয়গুলো এখনো চলে। প্রিয়ার সাথে বেশি এই আচ্ছা 6 এর কোশ্চেনটা ভালো করে দেখো আমাদের যে মানে ছেদ বিন্দুটা পেলাম দাদা? 8,24 ওইখানে ওখানে এটাও কি একই রাখবি ও না ধন্যবাদ আমি আগে যে হ্যাঁ টোকার সময় ভালো করে টুকতে হয় ঠিক বলেছো আচ্ছা এখন এই শোনো 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 বিষয়টা হচ্ছে যে এই যে জেড বিন্দু মানে ছেদ বিন্দু স্থানাঙ্ক কত 8,24 দেখো এখানে 8টা হচ্ছে x স্থানাঙ্ক 24 হচ্ছে y স্থানাঙ্ক না তাহলে x আমরা কাকে ধরেছিলাম আচ্ছা 8 কে না কোশ্চেনে দেখো দেখো লেখা আছে ধরি এই লোকের বয়সে x কই রজতে না রজতের বর্তমান বয়সে তারপর রজতের মামার বয়সে হ্যাঁ তাহলে লিখো অতএব নির্ণয় x সমান সমান কত এই লেখাটা 8 মানে আর হলো রজতের বছর আর সেদিন এটা পড়েছি আচ্ছা এখানে 8 হ্যাঁ ও y সমান সমান কত y সমান সমান কত y সমান সমান 24 তাহলে কি লিখবো উত্তরে লিখবো এবার শুধু উত্তরে লিখবো অতএব রজতের মামার বয়স রজতের বয়স রজতের বয়স তো এখানে তো ছবি ভুলে গেছে কি করব মিলে দিছিলি এই শোন শোন এই যে এই বিন্দুটা y বিন্দুর মান বড় নেবা ঠিক আছে দিয়ে x বিন্দু স্থানাঙ্ক বড় আসবে তোমাদের দেখবে বিন্দুগুলো যখন দূরে দূরে সরে যাবে টানলে এটা এটা সোজা হবে পেজ এখানে চিপকাবো আচ্ছা দিচ্ছি এই দেখ পেজ ওই তো। নিয়ে নাও ওখান থেকে এটা নিয়ে নাও। আচ্ছা 8 বছর রজতের বয়স 8 বছর আর মামার বয়স রজতের মামার বয়স কত উত্তরে কত আছে গো তাহলে ঠিক আছে মা বয়স 24 হয়ে যাবে ঠিক হবে তো চুমকি হবে তো কুলিকে থেকে ঝড় বৃষ্টি কুলি বলছি বলছি দাদা পড়াশোনা ঠিক করে গিয়েছে দিবি কবি যে যে কবির প্রসঙ্গে লেখা আছে হাত তো সবারই আছে ভাই আচ্ছা হবে না ওগুলো দাদা মুছবা না কিচ্ছু করিনি ও এই অসহ্য দিয়েছে অক্ষরে কি মা ওর ঠাম্মা ছবি দিয়েছে কি ছবি গেছে ছবি কিসে তুমি ঝড় বৃষ্টি ছবি পরিমাণ হয়ে পেটা যাচ্ছে যে এই যে গল্প গুজব হ্যাঁ ওই যে ছবিটা ও থেকে 10 পেয়ে খুশি থাকো আর বাদ বাকি নাম্বার কি হবে এই তো অঙ্কে 10 আর বাকি টুকরি করে কি চিন্তা আবার টুকটাকটা খেতে পারি কি করব আরে এমসিকিউ তো তুই বলবি পুরি টুকরি হবে এমসিকিউ দে পুরি তো 100 টুকরি যাবো দাদা ও দা একবার দেখ করে 3 পরীক্ষা 10 10 করে 30 হ্যাঁ আর পুরি আর পুরি এমসিকিউ করব ব্যাস পাস এটা ঠিক করে দে আমি একটা আমার আমাদের বলছে ঠিক করে আমি বহুত বিজ্ঞানে পুরো আমার স্টাইলে কিছু পাবি জানো ও দৌড় আমি আছি জীবন বিজ্ঞানে তুই আছিস ঠিক আছে পরীক্ষার সময় তো রোবট ও বিজ্ঞানে ফেল এখনই প্ল্যাটফর্মে রয়েছে সব দাদা ও বলছে ওর মধ্যে রোবট বানাচ্ছে পরীক্ষার সময় ওর মধ্যে রোবট তো ওর মধ্যে কি বানালে ওর মধ্যে দেখি সেকেন্ড কাকে বলে রোবট জয় খেতে পারে রোবট আমি জয় খেতে পারে রোবটকে জয় খেতে কথা বলে না সবাই বলতে তুমি ভাত যাবো কেন বলে না পুষ্পা থামতে দে বাড়ি জন্মগ্রহণ করতে কি আমি জানি সে জানে বলে দিলে খাপ ফুটা যাবে ওই ওই করেছে দাদা দাদা ঘরতে লিপ দিয়ে বিজ্ঞান বলতো হ্যাঁ বল এবার বল কেমন স্কুলে সম্পর্কে ভর্তি করে না কি আছে ছোটবেলা থেকে তুই বেঁচে নি আমাদের বাড়ি এক বছর পড়তে যেমন আমার কি দাদা চেষ্টা করছি মুখ পড়ার সেকেন্ড কাকে বলে মনে আছে তুই তো রকেটের মনে করছিস দাদা সেকেন্ড কাকে বলে ফোন নাম্বার মুখস্থ আছে ওদা ওদা আমি ওই 1.3 না কত ও দাদা 92 23,000 হচ্ছে তুই তো রকেটের মতন করছিস
নাকি যাদের আস্তে আস্তে কথা বলে না বুঝে বুঝে কি বলে সুপার মাইন্ড তাহলে মুছে ফেললাম এই তোমরা ঢুকেছো পেছনে আর ডুবিনি দেখো সেখানে আসো যাদের দেশি হয় এই ফাইল ঠাকুমা চুরি শেষ এরা মানে লোকের নামে নিন্দা করতে শুরু করলে আর থামে না একেই বাজে প্রতিবেশী ও আচ্ছা 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 দশে একটা হলো হয়। ও এটাও হয় দশটার মধ্যে একটা হলো চেক করছিলাম ওরা আইকিউ কত মশলা এটা এটা আজ মিডিয়া কে করে ধরে না এটা স্টেবল করবো মশলা এটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলছে মশলা সেই লাইন করে বলছে বলছে দোগো টান আরে ওটা মশলা এই মুছে দিলাম না 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 তোর গলায় এটা পেঁচে আমাকে থেরাপি ও দাদা মারা চুপ করবি তারপর চলে যেতে পুরাই ঝুলে দে আমি সাথী নেই মেরে ফেলিস আরে এই মারিস না আরে আচ্ছা আচ্ছা ওই রিয়ান বলে দিয়ে বিষয় আরে এই ওগুলো করে না তাহলে বাটা এরা খাই যাবো তাহলে টিশার্ট এই হয়ে গেছে এই দেখ বাচ্চা আবার আরে মান আর নিজে বলে জোরে কথা কোথায় পেছনে ঝামেলা লেখা হচ্ছে শুরু করো সাতের 2 যারা 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 ছক করে এনেছো তাদের লেখার প্রয়োজন নেই সাতের 2 যারা ছক করে শুরু করো এই খাওয়া খাওয়া দে এই বস্তু আমার গলায় চলে এই দাও তোর ভাই সিগারেট দেখি দেখে ও বললাম না দুই ছটা হাত এই সাইড এই কথা বলো না কেউ সবাই শুরু করো দাদা আজকে সব শেষ করে দাও সস্তা টুকি নিয়ে দাদু নাম্বার আছে তো শুনি আসো না কেন ও দুই ছবি হয়ে গেছে ছবির এবার আর টেনে উঠছে না যদি এইভাবে চলতে থাকে সেটা বন্ধ করা থাকে ওটা এই জন্য মাস্টার তুলতে ব্যাগটা শিখল সব শেষ দিল যদি সব ঠিক পায় তাহলে খবর কলকাতা জেটটা দেখ পেয়েছে তাহলে কি হয়েছে এবার আমার হাজার নাম্বার ছিল ট্যালেন্ট দেখছিস না আমি একটা বিষয় আমার ট্যালেন্ট টুকলি চলেন না এই বাংলা টিভি বাংলা বি প্লাস হ্যাঁ বাবা টুকি বসে শেষ করছিস যে কোন ছিল তো ওরা এটা কতটা পড়াচ্ছো সাথে 2 ওরা অন্য সরকার নিতে পারতো কত বড় সুচা আচ্ছা বুঝো বলো হ্যাঁ y এর মান কত নেবো যাতে x এর মান আমরা পেতে পারি y মান 0 এখানে নিচে কত আছে 2 ঠিক আছে তারপরে উপরে কেমন সংখ্যা জোর না বিজোড় সংখ্যা চাই
2 এর গুণিত জোড় হবে না বিজোড় হবে? জোর জোড় হবে। তাহলে এবারে এখানে 11 থেকে 3 আছে, তাহলে 11 থেকে 3 বাদ দিলে কত হবে? 8 কত? 8 11 থেকে 3 বাদ দিলে 8 হয়। হ্যাঁ ঠিক তো 8 হয়, তাহলে 8 কে 2 দিয়ে ভাগ যায়, তার মানে y এর মান কত হলে এবার এর মান 3, y এর মান কত হলে এখানে 3ই থাকবে, বাড়বে না। ওই মানে শূন্য 0 হলে 3 0 0 হয়ে যাবে 1 1, তাহলে y এর মান যদি 1 হয় তাহলে এখানে 3y এর মান 3, 11 থেকে 3 গেলে 8, 2 মানে 4। আমি তো হ্যাঁ বলো। ওই বাই করে লিখে তারপর কেটে আমি মুখে করে একবারে দিই ভালো করেছো। আচ্ছা শুনো না, এই হিসাবগুলো কিন্তু জানতে হবে, নাহলে কিন্তু লেখচিত্রের অঙ্ক একটা পারবো না, ঠিক আছে? হিসাবটা জানতে হবে। আচ্ছা এরপরে এখানে বলো, এরপরে 1 এর পরে কত মান নিতে পারবে? 3 নেবো। 3 এর পরে 5 পাবো। 3 নিলে 3 3 কে 9, তাহলে একটা নীল গালি দিয়ে লিখেছো এটা হ্যাঁ না না, এখানে নীল আচ্ছা হোক, অসুবিধা নেই। আচ্ছা তাহলে এখানে 11 থেকে 3 থেকে 9 বাদ দিলে কত হয়? 2, 2 থেকে 2 বাদ গেলে আচ্ছা কয়টা? 3টা, 3 এর 7, আচ্ছা 7, তাহলে 3y, তাহলে 3 7টা কত হয়? 21, তাহলে 11 থেকে 21 বাদ দিলে কত? হ্যাঁ 11 থেকে 21 বাদ দিলে 11 থেকে 21 বাদ দিলে 10 মাইনাস 11 11 থেকে মাইনাস 10 মাইনাস 10, তাহলে মাইনাস 10 বাই 2 -5 -5। বুঝতে পেরেছি। বুঝতে পারোনি? এখানে y এর মান আমরা 7 নিই, তাহলে y এর মান যদি 7 নেওয়া হয় তাহলে 3 7টা এবার -21, তাহলে 11 থেকে 21 বাদ দিতে হবে। কিন্তু ঝড় খাতা জমা দিয়ে দিলাম। আরে এরা হচ্ছে কি পাল্লাপাল্লি করছে দাদা পাল্লাপাল্লি করে ভালো, খুব ভালো। এই একবার আগে সবাইকে দেখি দিয়েছে, তুমি একবার দেখি। দিয়েছে। 1 3 5 এ বাবা কোনটা দেবো? সব সবাইকে দেখি। বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। আর আধা ঘন্টা বিজ্ঞান পড়া দাদা বিজ্ঞান বিকেল লাস্ট 15 মিনিট। 7 এর 3 বুঝতে লাগবে পড়া ইয়ে কত? 10 মিনিট 7 এর 3 x প্লাস y সমান 12 বা x সমান 12 মাইনাস y। দেখতে পাচ্ছি না কিন্তু। x মাইনাস y সমান 2। ছবি দেখা যাবে না? কি দেখে দেবো? উত্তর মিলেছে কিনা বলো। মিলেছে। কাজ আসলে এটা দুজনের নিজেরা দেখো না, যদি এটা ক্রস পয়েন্টে থাকে এবং উত্তর মেলে। ওইটা আচ্ছা দেখি প্লাস y তোর ওটাই আছে আচ্ছা এবার হচ্ছে এই শোনো, এখানে আমি লিখছি না 1 নং সমীকরণের লেখচিত্র রাখতে হবে, তোমরা এটা নিজেরা লিখে নিও এই কথাটা, ঠিক আছে? সমীকরণটা লিখি ছকটা। দাদা এবার জবাজবি করবে, তোমরা একটু টপ করো। আমার কোন নেই, আমাদের সময় লাগে না, আমি শুধু করব আমার ধারণা আছে। আচ্ছা তাহলে এখানে বলো y এর মান, এই শোনো শোনো, এই দেখো এই অঙ্কটা জাস্ট ফ্ল্যাট অঙ্ক, কিছু ঝামেলা নেই। 12 থেকে y বাদ দিতে হবে। তাহলে প্রথমে y এর মান 1 নিতে পারি, তাহলে 1 নিলে x এর মান 12 - 1 মানে 11, খুব সহজ। আচ্ছা y এর মান এবার বড় সংখ্যা নেব 5, তাহলে 12 থেকে y বাদ মানে 5 বাদ, আর 12 থেকে 5 বাদ দিলে এতই বুঝতে পারছো না? আমি হ্যাঁ পারছো না? হ্যাঁ আচ্ছা তাহলে তুমি বলবা, ধরো y এর মান 10 আছে, তাহলে x এর মান কত? এই তো 10 থেকে 2 থাকে 2 ওকে বলতে পারি তুই না না আমিও দেখবো আমি আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, ঝামেলা করছি না। তুই তো বলতে আচ্ছা এই শোনো 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 শোনো, এই হয়েছে 2 নং সমীকরণের লেখচিত্র অঙ্কন করে লেখাটা তোমরা হেডিং এ লিখে নেবা, ছকটা আছে। দেখান হয়নি কি রে ওই দেব লিখছে না তারপরে টাইম পাই আচ্ছা আবি এখানে দেখো 2 নং সমীকরণে কি লেখা আছে? x = 2 + y, x সমান 2 + y। তাহলে y এর মান 2 পাশে আমরা 2 নি 2 ছোট থেকে 2, তাহলে y এর মান যদি 2 নেওয়া হয় 4 তাহলে 2 × 4 বলবা উনি x = 2 প্লাস y লিখা আর যোগ করবি 2 লিখতে হবে 2 আর 2 4 হবে তো 2 2 4। আচ্ছা এবার y এর মান কত নেব? 5 একটু বড়, ও 5 দিতে হবে।
মানে এই দু জায়গায় সমান না হলেও চলবে। আচ্ছা 5 আর 2 এ কত হবে? 7। y এর মানে এবার 10 নি। তো কেসটাগুলো আগের মতো হয়ে গেল তো। তাহলে ব্যাপারটা হচ্ছে শোনো শোনো ভালো করে। এই শোনো, যখনই দুটো সমীকরণে বা দুটো ছকের মধ্যে দুটো সেম বিন্দু পাবো, বুঝে নেবে কি ওই বিন্দুটাই ছেদ বিন্দু হবে। বুঝে নেবে কি ওই বিন্দুটাই, হ্যাঁ এবার ওই দুটোর নামও এক হবে। মনে রাখবো না কারণ বুঝতে পারে কি অঙ্ক প্র্যাকটিস করে মনে রাখতে হবে, ঠিক আছে? কি করে মনে রাখতে হবে না? 7 এর আইভি এই উত্তর মিলেছে তোমাদের যারা করে এনেছো? হ্যাঁ দাদা মিলিয়েছে, সব করে নিয়েছি আমি। এক নং সমীকরণের এই ছকটা একটু দেখে নিন। আমি ইচ্ছা করি করে আমি আগে দিলাম। পারতাম। সরি এটা দেখলাম তো। এই যে এই আমি দুই দুই দশ। দিয়েছি, এখানে এক আছে। ও কাকু বুঝলাম বলো। তা- ঠিকই তো আছে, দুই বার দিলে 12 থেকে 2 বার। তুই যদি এই অংশটা দেখো, যদি এই অংশটা একই থাকে আর এখানে দেখো আছে তোমার ছবির উত্তর মেলে তাহলে বুঝে নেবা যে দুটো ঠিক আছে। আচ্ছা 7 এর আইভি, 7 এর আইভি 3x, এই কথা বলো না তো, কথা বলো না। 3x 5y সমান সমান 16 বা 3x সমান সমান 16 প্লাস 5y বা x সমান সমান 16 প্লাস 5y বাই 3 ডট দিয়ে এক নম্বর সমীকরণ। আচ্ছা 2 নম্বর সমীকরণ হচ্ছে 2x মাইনাস 9y সমান সমান 5, তাহলে বা 2x সমান সমান 5 প্লাস 9y। আচ্ছা তাহলে বা x সমান সমান 5 প্লাস 9y বাই 2 ডট দিয়ে 2 নং সমীকরণ। আচ্ছা এবার হচ্ছে 1 নং সমীকরণের লেখচিত্র রাখছি, তোমরা হেডিংটা নিজেরা লিখে নেবা, আমি জাস্ট ছকটা করছি। মানে এখানে এটা একটু, হ্যাঁ এটার ক্যালকুলেশন একটু বড় হবে। না 5 কে আমি 15 দিয়ে দিয়েছি। ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে 1 নং সমীকরণে x সমান সমান 16 প্লাস 5y বাই 3 হচ্ছে 1, এখানে y এর মান। আচ্ছা শোনো, এখানে একটা ছোট্ট জিনিস আগে মনে রাখতে হবে, নিচে কত আছে? 3, তাহলে উপরে 3 এর গুণিতকে আসতে হবে, ঠিক আছে? তাহলে 16 আর 5 যোগ করলে কত হয়? 21 হয়। আচ্ছা 21 কি 3 দিয়ে ভাগ যায়? 3 4 21 যায়, তার মানে কি এখানে, তার মানে এখানে 1 হতে হবে, ঠিক আছে? মানে y এর মান 1 হতে হবে, তাহলে 5 একে 5 হবে, 21 হবে, 3 দিয়ে কাটবে, ক্লিয়ার? তাহলে y এর মান ফার্স্টে 1 নেব, তাহলে 5 একে 5, 16 আর 5 যোগ করলে 21, 21 কে 3 দিয়ে ভাগ করলে 7। আচ্ছা এবার একটা জিনিস তাহলে আচ্ছা আমরা রাখতে হবে। আচ্ছা এরপরে 1 এর জায়গায় কত নেব? 2 নি, 1 এর জায়গায় 2 নি, দুই হবে না। দেখি ওই 5 দুগুণে 10, দুই তো 4 দিয়ে যাবে। কি কি? আচ্ছা 5 দুগুণে 10, আচ্ছা 10, তাহলে 16 আর 10 যোগ করলে কত? 26 26 এর কি 3 দিয়ে ভাগ যায়? না যায় না, তার মানে কি 2 নিয়ে যাবে। y এর মান হলো 3 দিলাম, তাহলে 3 5 15, 15 আর 16 যোগ করলে 31, সরি 15 15 30 আর 1 31, তাহলে 31 কে 3 দিয়ে ভাগ যায় না, 3 10 30 হয়। y মান 4 নি, 4 5 20 আর 16 যোগ করলে 36, তাই না? তাহলে 36 কে 3 দিয়ে ভাগ যায়, 3 12 36, 3 12 36। তাহলে y এর মান যদি আমরা 4 নি, তাহলে x এর মান কত আসছে? 12। y এর মান যদি 4 নি, তাহলে 4 5 20, হ্যাঁ 12, ঠিক আছে। আচ্ছা তাহলে একটা জিনিস বুঝতে হবে যে 3 ঘর গ্যাপ দিয়ে নিলে এটা কাজ হতে পারে, দরকার নেই 5 দিয়ে নি, 7 দিয়ে হয়ে যাচ্ছে, তাহলে 7 দিয়ে নি, 5 7 35 আর 16 যোগ করলে 51 35 আর 10 এ 45 আর 6 এ 51, 51 কে 3 দিয়ে ভাগ যায়, 3 7 51 3 17 51, নামটা পড়েছে দিয়েছিস না, তাহলে 17, তাহলে 17। বিষয়টা হচ্ছে এই জিনিসটাকে ধরাটাই এই অঙ্কের প্রধান বিষয়, কারণ আঁকা তো এমনি পারবো। আচ্ছা এবার চলেছে 2 নং সমীকরণ অনুসারে লেখচিত্র, লেখাটা তোমরা লিখে নেবা, আমি জাস্ট ছকটা করছি। তুমি একবার বলি চল রিপিট করতে হবে কি হয়েছে? আর রিপিট করতে হবে আর লিখবো না? রিপিট করতে হবে কটা আচ্ছা 2 নং সমীকরণে 2 নং x সমান সমান 5 প্লাস 9y বাই কত 2,
5 প্লাস 9y বাই 2 আর x আর y এর মান তো নিচে নামিয়ে নেবো। আচ্ছা এখানে দেখো একটা জিনিস আছে, নিচে কত আছে 2, তাহলে উপরে নিচে জোড় সংখ্যা আসতে হবে, তাই না? তাহলে এখানে y এর মান যদি 1 হয় বা 0 হয় তাহলে 9 0 0, 5 থেকে 0, 5 এর সঙ্গে 0 যোগ করলে 5 যাবে না। y এর মান যদি 1 হয় তাহলে 9, 9 কে 9, 9 এর সঙ্গে 5 যোগ করলে 14, 14 কে 2 দিয়ে ভাগ যাবে 7। তাহলে y এর মান যদি 1 নিই তাহলে উপরে আসবে 7। আচ্ছা পরেরটা, এবার y এর মান 2 নিয়ে দেখি। 9 দুগুণে 18, 18 এর সঙ্গে 5 যোগ করলে 23 হয়। 23 তো বিজোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাবে না। 3 নিয়ে দেখি, y এর মান 3, বিপ্লব y এর মান 3, 3 নং 27 এর 5 যোগ করলে 32 জোড় সংখ্যা, তাহলে এবার 2 দিয়ে ভাগ করলে কত হবে 16 দুগুণে 32, তাহলে যাবে। তাহলে y এর মান 3 নিলে 16 হচ্ছে, তাই না? ঠিক আছে, তাহলে 1 এর পরে 3 2 ঘর গ্যাপ, তাহলে 5 নেব। 5 নং 45 এর 5 যোগ করলে 50, 50 আর 25 দিয়ে ভাগ করলে 25, তাহলে এখানে যদি 5 নেওয়া যায় উপরে কত হবে 25। বুঝতে পারছো গুলো? তাহলে 7 এর গুলো শেষ হলো, এবার 8 এ চলে আসো। এবার আটের ছবি মেরে তারপরে তোমরা ক্যালকুলেশন কোথায় গো তোর সাইডে দরকার আছে আবার ডরি দিই। আপনি রেখেছেন 15 তো বেজেই গেল, এতে কমে আর কি হবে। আচ্ছা একটা কাজ করো, পড়ার জন্য না, আসলে জীবনকে পড়াতে হবে। কনসেপ্ট মনে থাকবো না সিলেবাস যদি কমপ্লিট না হয় আরে আর করে ফেল করি আমার সাথে আটে সব তাও ভালো হয়। না আমার এই দোষ মানে দুটো ছেড়ে ও দাদা দাদা কিছু সাথে ছবি আমি ক্যালকুলেশন আলাদা করি তুমি ভুল করেছো ঠিক বলেছি তুমি ভুল করেছো কিছু করে মা এগুলা কি দিচ্ছো কিচ্ছু পারবো না খালি সাথে গুলা ও হ্যাঁ ভালো কথা 10 থেকে 2 ভাগ করলে 5 -5 হবে কোথায় ওদের কি ছিল না বেরো একই হলো কি লিখছি এসব কি করতে এই শোনো, তোমরা হচ্ছে 8 এর প্রথমত 7 এর ছবিগুলো তো আঁকবা, 7 এর তো ছক করে দিলাম। 8 এর ছক তৈরি করে ছবি আঁকবা, তারপরে 9 10 11 12 13 এবং 15 এখানে যতগুলো আছে সবগুলোর সমীকরণ দেওয়াই আছে, ছকটা আঁকবা দিয়ে গ্রাফ পেপারে ছবি এঁকে আনবা। ঠিক আছে, কোনটা 15 গুলো 15 আর 15 সমাধান করা আছে আচ্ছা এবার এর মধ্যে যদি কোনো অঙ্ক সাজেশনে না থাকে তাহলে সেটা তুমি বাদ দিতে পারো। ভালো করে সেশন ছিল না এবার জীবন বিজ্ঞান যথেষ্ট না যথেষ্ট চলছে না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, জল খেয়ে চলো। জল কি আদৌ আছে? এই, ওকে দাও, দাও। এই ওর জন্য খাবো না। না, না, ওই যে ওটা আমারই জল, ও চুরি করেছে। না, না, নিয়েছে, sorry। এই ও নিজেই বললো ওই জন্য চুরি নিয়েছে। করা জল তো আমি খাবো না, না, ও নিয়েছে। এই ও কিন্তু খুবই খাইছিস তোর কিন্তু এর মনে পারি মাস ওটাই নাও। এই যে, ওর সয়া। নিচে এমনি সব উল্টা করে, ওটাই ঠিক। ইংলিশে দাও এইটুকু জল দিবি না ভাবি করে দাদা আচ্ছা, চুরি করে নাও, আমাকে দাও, দাও। আমি বাইরে জল খেয়েছি এখন জল করে
এ ওষুধ জল দিতে আরে দেবে দেবে বলা জল নিয়ে মারামারি তো কত কেন পড়ে দিতে আমাদের না এই পুরুষ এই দাও ওটা হলো কত হতো এরপর যে আমাদের এনে দিবা আমরা আর না আচ্ছা ওটা হচ্ছে বলে পুরুষ এই ওইটি করে চলকে তো দিবি না ওটা দিয়ে একটা হাত দিয়ে এই কোশ্চেনের কথাটা আবার ওকে মোটা রেখে সব বের করছি ও এইটা ও তো তোর এর ধর আমি দোস্তি পারবো না পুরোটা আমার এই জায়গা দোস্তি পারবো না আমার হাত ছাড়া তোর হাত যাবে তোর যা জিনিস এইভাবে গুলো আমাদের ছেলেকে তো লাগে না এমনি ভাবে এই ছয়টা দে না কয়টা বলেছে কোশ্চেন কি আছে জটিল শর্ট তাই না এই শোনো টেক্সট বই বার করো পেজ নাম্বার 28 আমার ওয়ান সাইড বার করে দাও 100টা শুধু 28 100 বই নেই আছে আমার আছে 148 এর দিন আছে আচ্ছা আগের দিন আমরা পড়েছিলাম যে জীবদেহের প্রয়োজনীয় জৈব উপাদানগুলিকে দুই ভাগে ভাগ করা যায় ঠিক আছে কি কি ছিল জৈব উপাদান কত ধরনের ছিল দুই ধরনের ছিল একটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র অণুসমূহ এটা হচ্ছে আগের দিন ক্ষুদ্রটা হয়েছিল আজকে বৃহত্তর পড়ব আচ্ছা কত পেজ পেজ নাম্বার 28 আচ্ছা বৃহৎ অণুসমূহ বৃহৎ অণুসমূহের মধ্যে আমরা সর্বপ্রথমে বলবো যে এক ধরনের শর্করা আছে হ্যাঁ না পেজ নাম্বার 28 এর বৃহৎ অণুসমূহের আগে পর্যন্ত ছিল আচ্ছা এখানে একটা শর্করার সঙ্গে অন্য শর্করা অণুগুলো জুড়ে গিয়ে বৃহৎ অণুর গঠন তৈরি করে যেমন হচ্ছে ল্যাকটোজ মাল্টোজ ঠিক আছে মনে করো দুটো শর্করা কোনগুলো এগুলো প্রশ্ন তাহলে প্রশ্নই আচ্ছা আমি তো খুলে দেখেছি যেখানে পেয়েছি সেখানে দেখিয়েছি না আচ্ছা জটিল শর্করা কি করে তৈরি হয়ে থাকে মনে করো এটা একটা শর্করার অণু যদি এরকম দুটো অণু জুড়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো দ্বি শর্করা এটা কি যদি দুটো অণু জুড়ে যায় কি বলবো দ্বি শর্করা আচ্ছা তাহলে এরকম যদি অনেকগুলো জুড়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা তাকে কি বলবো হ্যাঁ তাকে আমরা বলবো বহু শর্করা আচ্ছা সব থেকে সাধারণ শর্করার নাম কি বইতে সব থেকে সরল শর্করার নাম কি গ্লুকোজ আচ্ছা তার মানে গ্লুকোজ যদি দুটো অণু জুড়ে যায় সরল শর্করা যদি দুটো অণু জুড়ে যায় তাকে আমরা কি বলবো দ্বি শর্করা বলবো এটা দ্বি শর্করা অনেক ধরনের উদাহরণ আছে যেমন ধরো সুক্রোজ মল্টোজ কি বলেছে বলতে ল্যাকটোজ মল্টোজ সুক্রোজ এগুলো হচ্ছে দ্বি শর্করা হয়েছে এবার দ্বি শর্করার অণুগুলো একাধিক অণু পরস্পর জুড়ে যায় দ্বি শর্করার অণুগুলো জুড়ে গিয়ে তৈরি করে হচ্ছে বহু যৌগিক শর্করা যেমন হচ্ছে শ্বেতসার গ্লাইকোজেন শ্বেতসার কোথা থেকে পাওয়া যায় গাছ থেকে তো বুঝলাম শর্করা গাছে কাট থেকে পোস্ট থেকে ব্যাপারটা হচ্ছে আমরা কার্বোহাইড্রেট জাতীয় বা শর্করা জাতীয় যত রকমের খাবার খাই সেগুলো প্রত্যেকটাই শ্বেতসার যেমন ধরো ভাত রুটি আলু গাজর এগুলো প্রত্যেকটাই শ্বেতসার আচ্ছা পরেরটা ব্যাপারটা হচ্ছে কি এই শর্করা 10টি বা তারও বেশি একক শর্করা নিয়ে তৈরি হয় তাহলে জটিল শর্করা কত ধরনের পেলাম দুই ধরনের একটা হচ্ছে কি দ্বি শর্করা মানে সরল শর্করা দুটো অণু জুড়ে যায় যে তৈরি করে দ্বি শর্করা উদাহরণ কি ল্যাকটোজ মাল্টোজ আর এটা কি হতে পারে সুক্রোজ একইভাবে দ্বি শর্করার অণুগুলো পরস্পর জুড়ে গিয়ে বহু যৌগিক শর্করা তৈরি করে যাদেরকে আমরা বলি শ্বেতকণা হ্যাঁ বলো বহু যৌগিক শর্করা এক নম্বরটা পড়ো দ্বি শর্করাও তো ওর পরের টাইম বহু হ্যাঁ লেখা আছে তো বহু যৌগিক শর্করা যেমন শ্বেতসার গ্লাইকোজেন
ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখানে না তোমাদের প্রথমত মনে রাখতে হবে উদাহরণ দ্বিশর্করার একটা উদাহরণ কি হবে ল্যাকটোজ মল্টোজ সুক্রোজ মল্টোজ আর হচ্ছে বহু শর্করার উদাহরণ হচ্ছে শ্বেতসার আর গ্লাইকোজেন ঠিক আছে এবার চলে আসে রাসায়নিক গঠন দেখো কার্বোহাইড্রেট মানে চিনি কার্বোহাইড্রেট মানে চিনির সংকেত কার্বনে আছে গ্লুকোজের সংকেত কার্বনে আছে C6H12O6 ঠিক আছে এবার শোনো এখানে এই যে অণুটা কি কোন কোন মৌল দিয়ে তৈরি সি মানে H মানে O মানে মানে কার্বন হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে এগুলো সাধারণত তৈরি হয় ঠিক আছে আচ্ছা ব্যাপারটা হচ্ছে কি সাধারণত এদের ক্ষেত্রে অনুপাতটা ভালো করে দেখো 1:2:1 মানে এক অণু কার্বন থাকলে দুই অণু হাইড্রোজেন থাকবে আবার এক অণু অক্সিজেন থাকবে কিন্তু কিছু কিছুর ক্ষেত্রে কিছু কিছু শর্করার ক্ষেত্রে এই অনুপাতটা বিঘ্নিত হয় যেমন হচ্ছে র্যামনোজ আচ্ছা র্যামনোজের সঙ্গে C6H12O5 আচ্ছা জীবদেহে শর্করার ভূমিকা জীবদেহে মিষ্টি খাওয়া মানে চিনির ভূমিকা যারা যারা মিষ্টি খেতে ভালোবাসে তাদের জন্য প্রথমে আছে দেখো দেহের গঠন কেউ খায় কাপ চায় 4 কাপ চিনি 4 চামচ চিনি খেলে কি হয় খায় আরে সপনা সুগারে ওখানে রসগোল্লা সেটা আয়নার সামনে গেলে বুঝতে পারবে। এ ভাই এত বড় অপমান দেখেছিস তো 4 চামচ চিনি বাড়বে পুরি মিষ্টির দোকান কিনে আসলে চা খাওয়া উচিত না তাই হোক চা খাওয়া উচিত চিনি খাওয়া উচিত না কিছুই খাই আচ্ছা ওটা ব্যাখ্যা করে জীবদেহে শর্করার এই হয়ে গেছে গল্প শেষ জীবদেহে শর্করা বলতে হচ্ছে দেহ গঠন তারপর হচ্ছে দৈহিক খাদ্যে আমরা যা কিছু খাবার দাবার খাই তার মধ্যে 70 থেকে 80% শর্করাই থাকে ঠিক আছে যা দেহের গঠনে সাহায্য করে দুই নম্বর হচ্ছে শক্তি সরবরাহ গ্লুকোজ আচ্ছা মধু খেয়ে জন্য শীতকালে বলে না ডাক্তার মধু খেতে মধু খেলে গা গরম হয় না খাওনি কি খেয়েছি মধু খাইছি এক চামচ বিষয়টা হচ্ছে যে শর্করা জাতীয় খাদ্য শরীরে শক্তি উৎপন্ন করে যে সঞ্চয় আমাদের যকৃতে মানুষের যকৃতে এবং পেশিতে গ্লাইকোজেন রূপে শর্করা সঞ্চিত থাকে আচ্ছা পয়েন্টটা হচ্ছে প্রোটিন বাঁচোয়া খাদ্য ব্যাপারটা হচ্ছে সাধারণত প্রোটিন থেকে শক্তি পাওয়া যায় কিন্তু যদি আমরা হঠাৎ করে শক্তির প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা কার্বোহাইড্রেট গ্রহণ করবো কারণ কার্বোহাইড্রেট তৎক্ষণাৎ ভেঙে গিয়ে শক্তি উৎপাদন করে খাবার কি ভাতে আছে কার্বোহাইড্রেট ভাতে পুরোটা ভাত পুরোটাই শর্করা ভাত তো খাবে আচ্ছা আচ্ছা একটুখানি আচ্ছা খাওয়ার পরে শরীর গরম হয়ে যায় না ঠান্ডা ঠান্ডা লাগে কিন্তু শরীরের উষ্ণতা বেড়ে যায় কেন প্রোটিন এবার আসবো প্রোটিনে আচ্ছা প্রোটিন থেকে কোশ্চেন কি দিয়েছে আচ্ছা প্রোটিনে অ্যামাইনো অ্যাসিড গুলি কেমন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে প্রোটিনে অ্যামাইনো অ্যাসিড গুলি কেমন বন্ধনের মধ্যে যুক্ত থাকে উত্তর হবে হাইড্রোজেন বন্ধন উত্তর কি হবে হাইড্রোজেন বন্ধন আচ্ছা উত্তরটা না তোমাদের একদমই বইয়ের পেজে নিচের দিকে লেখা আছে এই দেখো লেখা আছে ত্রিমাত্রিক আকার তার উপরে দেখো লেখা আছে হাইড্রোজেন বন্ধন এখন দেখো নিচের দিকে ত্রিমাত্রিক আকার লেখা আছে তার উপরে লেখা আছে হাইড্রোজেন বন্ধন ঠিক আছে বন্ধনী বা বন্ধন একই জিনিস আচ্ছা তাহলে প্রোটিন অ্যামাইনো অ্যাসিড গুলি কেমন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে হাইড্রোজেন আচ্ছা জীবদেহে প্রোটিনের প্রধান তিনটি ভূমিকা সর্বপ্রথম হচ্ছে দেহ গঠন আমাদের শরীরের 50% অর্থাৎ যে শরীরের যে কোষ আছে কোষের 50% কি দিয়ে তৈরি প্রোটিন দিয়ে তৈরি যতটা যে কোষ অঙ্গাণু আছে সব প্রোটিন দিয়ে তৈরি আমাদের শরীরে যত যে পেশি আছে পেশিগুলো বা গুরুত্বপূর্ণ অঙ্গাণুগুলো সবগুলো কি দিয়ে তৈরি প্রোটিন দিয়ে তৈরি আচ্ছা পরেরটা 29 মিনিট উপরে আচ্ছা দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি ব্যাপারটা হচ্ছে যে দেহের ক্ষয়পূরণ মানে শরীরের কোনো অংশ যদি ক্ষতিগ্রস্ত হয়
সেটাকে যদি পুনরুদ্ধার করতে হয় সেক্ষেত্রে এখানে সালমাংসের প্রয়োজন, প্রোটিনের প্রয়োজন আছে। আচ্ছা উৎসেচক সংশ্লেষণ, উৎসেচক, হ্যাঁ বলো, মানে কোন কোন খাবারের প্রোটিন থাকে ক্লাস 7 এর বইটা থেকে দেখে নেবা। দুধ দই ডিম আচ্ছা ডিমের দুটো অংশ, আরে বাবা দই মানেই তো পুরোটাই তো প্রোটিন। জানি না আচ্ছা মিষ্টি দই না, এই আচ্ছা হিমোগ্লোবিন কোথায় থাকে? রক্তের কোথায়? আচ্ছা তাহলে হিমোগ্লোবিন কি দিয়ে তৈরি হয়? হিমোগ্লোবিন পুরোটাই প্রোটিন। কি কাজে লাগে? শ্বাসকার্য মানে অক্সিজেন বহন করে। আচ্ছা পয়েন্টটা হচ্ছে প্রোটিনের ক্যালোরি মূল্য 4.1 কিলো ক্যালোরি পার গ্রাম, একদম নিচে কিলো ক্যালোরি পার গ্রাম। আচ্ছা পয়েন্টটা প্রথম শ্রেণী ও দ্বিতীয় শ্রেণীর প্রোটিন কাকে বলে? প্রথম শ্রেণীর প্রোটিন, আচ্ছা প্রথম শ্রেণী গেল, সরল প্রোটিন কোথায় গেল? ওরা তো সরল প্রোটিন আছে তো কোশ্চেন নাম্বার 79। আচ্ছা কার বই? কি কি ও লিখেছে আমি করে বুঝাবো। এই দাও দাও দাও, খাওয়া দাও। মা দেখ না এটা এত ভুলভাল লিখেছিস। আচ্ছা প্রথম শ্রেণীর প্রোটিন, প্রথম শ্রেণীর প্রোটিন হচ্ছে যে সকল প্রোটিন অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয় তার বলা হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন। আচ্ছা অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আমার শরীরে তৈরি হয় কি হয় না? হয় হয় না হয় না। না অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীরে তৈরি হয় না হয় না। আর দুই নাম্বার এই শোনো শোনো শোনো, এই যে ছকের মধ্যে আছে, এরকম খুঁজে পাওয়া যায়। প্রথম শ্রেণীর প্রোটিন, আচ্ছা দ্বিতীয় শ্রেণীর প্রোটিন শুনে নাও। কিছু কিছু প্রোটিন আছে যে প্রোটিন গুলো অ্যামাইনো অ্যাসিড থেকে, অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি হয় না, যেমন আমরা ডাল থেকে যে প্রোটিনটা পাই সেটা, এদেরকে কি বলে? দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। আচ্ছা প্রোটিনের শ্রেণী বিভাগ, খাতা দিয়ে না এত গুলিয়ে এর খাতা না ওর খাতা, এটা না। আচ্ছা ঠিক আছে। প্রোটিন কত প্রকার ও কি কি? প্রোটিন তিন ধরনের হয়। সর্বদা সরল প্রোটিন, যে প্রোটিনগুলো শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয় তাদের আমরা বলবো সরল প্রোটিন, যেমন হচ্ছে অ্যালবুমিন, যেমন হচ্ছে অ্যালুমিন। দুই নাম্বার সংযুক্ত প্রোটিন, মানে সরল প্রোটিন কোন প্রোটিন বিহীন প্রোস্টেটিক গ্রুপের সঙ্গে যুক্ত থাকলে তাকে আমরা বলি সংযুক্ত প্রোটিন, যেমন হচ্ছে নিউক্লিয় প্রোটিন। আচ্ছা নিউক্লিয় প্রোটিন, নিউক্লিয়তে কোন প্রোটিন থাকে? দাদা আমি চলে যাবো। শেষ পেজ চলে যেতে হলো। তুমি তো ছুটে দিচ্ছ না, বাদ দিয়ে ঠিক তোমারই তো ছুটি। আচ্ছা সংযুক্ত প্রোটিন মানে হচ্ছে সরল প্রোটিন গুলো অন্য কোনো প্রস্থেটিক গ্রুপের সঙ্গে যদি যুক্ত হয়ে থাকে তাকে আমরা বলবো কি প্রোটিন? সংযুক্ত প্রোটিন। তোমাদের এত জায়গা তাও হচ্ছে না, জায়গা মারতে অসুবিধা। এটা কি ভাষা? আচ্ছা হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা লাস্টেরটা হচ্ছে লব্ধ প্রোটিন, লাস্টেরটা হচ্ছে লব্ধ প্রোটিন। আচ্ছা লব্ধ প্রোটিন সাধারণত প্রকৃতিতে পাওয়া যায় না, সব বইতে আছে, লব্ধ পাওয়া যায় না সাধারণ। আচ্ছা শোনো
লব্ধ প্রোটিন হচ্ছে প্রোটিন অণুর আদ্র বিশ্লেষণ করলে লব্ধ প্রোটিন পাওয়া যায়, যেমন হচ্ছে পেপটন, যেমন হচ্ছে পেপটন। কি কিনতে পাওয়া যায় ওই যে মানে দুধ দই এগুলো হচ্ছে কিনতে পাওয়া যায়। আমি সেটা বলতে গেছি ওটা নাম বলাই বেটার। তা ঠিক আছে না না আমি অন্য কিছু বলবো না। ডিম ডিম আরে বলে দিবা দাদা বলে হ্যালো 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 পুষ্পা এই যে আগামী ক্লাসে হ্যাঁ অঙ্কের এই অধ্যায়টা শেষ হবে। সুতরাং বাড়ি থেকে চেষ্টা করে যদি না আসো পরের দিন কিন্তু কিছু বুঝতে পারো। আমি কিন্তু আর ওই আস্তে আস্তে জিজ্ঞাসা করে করে চলবো না, সম্পূর্ণ বরাবর ধরবো আর করবো। এখন হ্যাঁ আমি এতদিন তাড়াতাড়ি আস্তে আস্তে চলেছি কোনো শাস্তি নেই। না করে ফেল করবে এটা শাস্তি। ও আচ্ছা 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 আমি হরিণ হবো না বাঘ। আরে ও সবাই ভালো। টেক্সট বইয়ে পেজ নাম্বার 28 এর বৃহৎ অনুসমূহ হয়েছে। এখান থেকে পেজ নাম্বার 29 এর ফ্যাট বা স্নেহ পদার্থ এর আগে পর্যন্ত এক পেজ। আচ্ছা প্রশ্ন 44 থেকে কিন্তু ওখানে একটা পড়ার জটিল শর্করা কত প্রকার, এই প্রশ্নটা থেকে কত নাম্বার বলো কোশ্চেন নাম্বার এখানে 44 লেখা আছে। কি লিখেছো ওই জানে? ঠিকই আছে কি আছে বাংলায় লিখেছো না ইংরেজিতে? হিন্দিতে বাংলা পড়ে লিখতে হবে তো কাছে থেকে 50 পর্যন্ত এরকম করলে আমার 50 টাকাতে পড়া হয়ে গিয়েছে, আজকে পড়া ছিল তো। সব শর্ট কোশ্চেন দাদা সাতটা কোশ্চেন অনলি ও দাদা কথা আছে ও দাদা আমার পেনে গাড়ি দাদা আমাদের আটটা সেই অঙ্কগুলো পড়িয়ে চোখে দিলে একটা করে নিয়ে চুপ করে বস দাঁড়াচ্ছি দাঁড়াচ্ছি আমি আনিনি। যা তুই বাড়ি যা